কি অবস্থা? কেমন আছো সবাই? ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 7 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? বলো, কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলতেছে? ওয়ালাইকুম আসসালাম। সানিয়া, তানভীর, ভালো আছি। সাজিদ, মারিয়া, আফিয়া, নাবিলা, স্নেহা। কি ব্যাপার, ক্লাসে সব মেয়ে মানুষ, ছেলেরা কই? শাহিনা, কান্তা দাস, এই যে একজন তানভীর, ইশরাক। ছেলেগুলা কি সব ফাঁকিবাজ? এরা মনে হয় লাইভ ক্লাস করতে আসে নাই। হ্যাঁ, ভালো আছি। সামিয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 7 নম্বর লেকচার। আজকে আমরা নির্ণায়ক পড়তেছি, তাই তো? 7 নম্বর ক্লাসে আমরা নির্ণায়কের খুবই চমৎকার চমৎকার কিছু ম্যাথ করব। তার আগে বলো, গত ক্লাসে নির্ণায়কের ধর্মগুলা যে লিখে দিছিলাম এবং বলছিলাম আজকে ক্লাসের আগে রিভিশন দিয়ে আসতে, কে কে রিভিশন দিয়ে আসছো বলো? যারা যারা রিভিশন দিয়ে আসো নাই, নিজের গালে নিজে দুটো থাপ্পড় দেও দ্রুত। আজকের ক্লাসের আগে গত ক্লাসে নির্ণায়কের ধর্মগুলা রিভিশন দিয়ে আসার কথা ছিল। যারা দিয়ে আসছো ভেরি গুড। কি ব্যাপার, চুল এরকমই আছে কেন? যারা রিভিশন দিয়ে আসছো ভেরি গুড। আর যারা রিভিশন দিয়ে আসো নাই, তোমরা নিজের গালে নিজে দুইটা থাপ্পড় দেও। হ্যাঁ, ওকে, গুড। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা, ভালো আছি। সাকিব, মাহমুদুল, নাফিজা, ওকে, গুড গুড গুড। তো আমরা আজকে ক্লাসটা শুরু করব। ওকে, ফাইন। তো গত ক্লাসে আমরা নির্ণায়কের ধর্ম কয়টা শিখছিলাম একটু বলো তো? গত ক্লাসে আমরা নির্ণায়কের ধর্ম শিখছিলাম 7টা। এই একজন বলছে 6টা। 6টা না তো, 7টা শিখি নাই? হ্যাঁ, গৌতম বলছে 7টা, ভেরি গুড। তোমাদের কি মনে আছে এই যে ধর্মটা, এটাও কি 7 নম্বর ধর্মটাই না? দেখো, যদিও আমি এখানে লিখছি 8 নম্বর ধর্ম, বাট একটু দেখো শুরুতে এই ধর্মটা কি 7 নম্বর ধর্ম কিনা, যে আমরা যে কোনো একটা কলাম থেকে অন্য একটা কলাম বিয়োগ করতে পারি অথবা যোগ করতে পারি। বলো, নির্ণায়কে কোনো একটা কলাম থেকে অন্য যে কোনো একটা কলাম যোগ বিয়োগ করা যায়, অথবা যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ বিয়োগ করা যায়। তো এটা কি 7 নম্বর ধর্ম না? বলো তো, বলো বলো বলো, এটা 7 নম্বর ধর্ম না? হ্যাঁ। তো এই 7 নম্বর ধর্ম থেকে 8 নম্বর ধর্ম, এটা আসলে একই ধর্ম, তবে এটাকে আমি নাম দিছি 8 নম্বর ধর্ম। ধর্মটা কি জানো? ধরো তোমার ইচ্ছা হইলো, মানুষের তো কত কিছু ইচ্ছা হয়। দেখো, ধরো তোমার এরকম একটা ইচ্ছা হইলো যে ভাই আমি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব। ভালো কথা। তবে বিয়োগ করার ক্ষেত্রে 2 নম্বর কলামকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করব, এটাও করা যাবে, কোনো সমস্যা নাই। দেখো কি বললাম, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব। তো তোমার ইচ্ছা হলো বিয়োগ করার ক্ষেত্রে ধরো আগে 2 নম্বর কলামকে আগে 2 দিয়ে গুণ করব, তারপরে বিয়োগ করব। এই কাজটাও করা যাবে। কারো ইচ্ছা হলো ভাই আমি 3 দিয়ে গুণ করব, দাঁড়াও। কারো ইচ্ছা হলো ভাই আমি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব, গুণ করার আগে 3 দিয়ে গুণ করে, মানে বিয়োগ করার আগে 3 দিয়ে গুণ করে বিয়োগ করব। ধরো এই যে, এটাও করা যাবে। কথা বুঝছো? যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম যোগ বিয়োগ করা যায়, যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ বিয়োগ করা যায়। এবং যোগ বিয়োগ করার সময় যাকে যোগ করবা বা যাকে বিয়োগ করবা, দেখো এখানে বিয়োগ করা হচ্ছে কাকে? এই যে C2 কে। তো যেই জিনিসটা যোগ করবা না বা বিয়োগ করবা, সেটাকে আগে অন্য যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করা যাবে বা ভাগও করা যাবে। বুঝছো? যেমন এখানে দেখো, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ হয়েছে, তবে বিয়োগ করার আগে যেই কলামটা বিয়োগ করছি সেটাকে দেখো M দিয়ে গুণ করে নিছি। কথা বুঝছো? M দিয়ে কি করে নিছি? গুণ করে নিছি। সাইড নোটটা দেখো, সাইড নোটটা কে কে বুঝছো আগে বলো? সাইড নোটটা বুঝতে পারলেই কাজ হয়ে যাবে। তো দেখছো নির্ণায়ক আসলে কি আলুর মতো। এখানে M মানে কি? M মানে যে কোনো ধ্রুব সংখ্যা। নৌসিন, M এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। M মানে যে কোনো একটা ধ্রুব সংখ্যা। মানে তুমি কোনো একটা কলাম থেকে অন্য একটা কলাম বিয়োগ করার আগে যেই কলামটা বিয়োগ করতেছো বা যোগ করতেছো, সেটাকে অন্য যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা দেখো তো, এটা বুঝো কিনা। দেখো এখানে কি করা হয়েছে, দেখো
এক নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ করা হয়েছে, তবে 3 নাম্বার সারিকে যোগ করার আগে n দিয়ে গুণ করা হয়েছে। n, এখানে n ও একটা ধ্রুবক। দেখো, একটু দেখো তো এটা বুঝছো কিনা। সাইড নোটটা বুঝতে পারলেই কাজ শেষ। যে ভাইয়া যে কোনো কলামের সাথে অন্য যে কোনো কলাম, যে কোনো সারির সাথে অন্য যে কোনো সারি যোগ বা বিয়োগ করা যাবে, এবং এই যোগ কিংবা বিয়োগ করার সময় যাকে তুমি যোগ করতেছো বা বিয়োগ করতেছো সেটাকে কোনো ধ্রুবক দিয়ে গুণ করে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। একটু দেখো, যেমন এখানে দেখো, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ হয়েছে, এই যে 1 এর সাথে 3, তবে যোগ করার আগে 3 নাম্বার সারিকে n দিয়ে গুণ করেছে, n। তাহলে দেখো a1 এর সাথে a3 যোগ হবে, তবে যোগ হওয়ার আগে a3 কে n দিয়ে গুণ করে নিছি, তাহলে a1 প্লাস na3। তারপর b1 এর সাথে হবে nb3, c1 এর সাথে হবে nc3 যোগ। তোমরা কি কথা বুঝিয়াছো? একটা উদাহরণ দেই, উদাহরণ দেখলেই বুঝতে পারবা। একটু দেখো, ধরো এই যে আগে সাইড নোটটা দেখো, সাইড নোটটা দেখো, সাইড নোটটা দেখো। ধরো তুমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবা, এবং বিয়োগ করার আগে 2 নাম্বার কলামকে 2 দিয়ে গুণ করে নিবা। তো দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ হবে, তবে এই 1 কে আগে 2 দিয়ে গুণ করে নেব। দেখো একটু দেখো, এই যে ছোট্ট বন্ধুরা দেখো, এই যে এটা ছিল 2 নাম্বার কলাম। তো দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ হচ্ছে, তবে বিয়োগ করার আগে এই যে দেখো 2 নাম্বার কলামকে কত দিয়ে গুণ করে নেওয়া হয়েছে ভাইয়া? 2 2 2। বুঝছো? বুঝছো? এই কাজটা করা যাবে। বিশ্বাস যদি না হয়, ওয়েট, ধরো তুমি বিশ্বাস করতেছো না, তাহলে এটার মান বের করো। দেখো কি হবে, 5 থেকে 2 গেলে 3, 2 থেকে 2 একে 2 গেলে 0, 1 থেকে 2 গুণে 4 গেলে -3, তাই তো? এইবার বিশ্বাস যদি না হয় তাহলে মান বের করো। মান বের করে দেখো এটার মান যত, এটা তো চেঞ্জ, এটা তো 4 হবে। ধুর, এটা ঠিক করে নাও, এটা তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা তো 4, এটা 3 কই থেকে হইলো? এটা তো 4। হ্যাঁ, আরো কোনো ভুল হয়েছে না? এটা 4, ঠিক আছে। এই যে এইবার মান বের করো। বিশ্বাস না হইলে এইবার এই নির্ণায়কটার মান বের করো, আর এই নির্ণায়কটার মান বের করো, দেখো সেম হবে। এই মান বের করে বলো কত আসে। মান বের করে বলো। এই যে এই সূত্রটা যে অ্যাপ্লাই করা যাবে যে কোনো নির্ণায়কে, তুমি কেমনে বিশ্বাস করবা যে এই নির্ণায়কটার মান বের করো, তারপর এই যে সূত্রটা অ্যাপ্লাই করার পর এই নির্ণায়কটা আসছে, তো এই নির্ণায়কটার এখন মান বের করে দেখো। মান বের করে দেখো, সেমই আসবে। মান কি আসবে? সেমই আসবে। আসবে, আসছে। ধরো আরেকটা কাজ করে দেখাই। ধরো ধরো এই নির্ণায়কটাই 5 2 1 5 2 1 1 1 2 3 2 4। ধরো আমার ইচ্ছা হইলো, আমার ইচ্ছা হলো এবার সারি বরাবর, দাঁড়াও আগে সাইড নোটটা লিখি। ধরো আমার ইচ্ছা হইলো 1 নাম্বার সারিতে চেঞ্জ করব। কি চেঞ্জ? 1 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করব, এবং বিয়োগ করার আগে এটাকে 2 দিয়ে গুণ করে নিব। 2 দিয়ে হইতে পারে, 3 দিয়ে হইতে পারে, 4 দিয়ে হইতে পারে। এবার এটা করো তো, এটা করো, দেখো এটা করে দেখো। এটা করলেও মান কিন্তু চেঞ্জ হবে না। মান কিন্তু নির্ণায়কের মান কিন্তু কি হবে না? চেঞ্জ হবে না। নির্ণায়কের ধর্মই এইটা, যে এই কাজ করলে নির্ণায়কের মান কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে করো, দেখো 1 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ হবে, কত দিয়ে গুণ করে? 2 দিয়ে। তাহলে 5 থেকে 2 একে 2 বিয়োগ। দেখো এই যে 5 থেকে বিয়োগ হবে 1, তবে 1 কে আগে একবারে বসাই দিই। 1 কে কত দিয়ে গুণ করে নেব? 2 দিয়ে। তাহলে 5 থেকে 2 একে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, একবারে লিখতেছি 3। তারপর 1 থেকে 2 বিয়োগ হবে, তবে এই 2 কে আগে কত দিয়ে গুণ করে নিব? 2 দিয়ে। তাহলে মনে মনে চিন্তা করো, 2 2 4, 1 থেকে 4 বিয়োগ হলে -3। ঠিক একইভাবে 3 থেকে বিয়োগ হবে 4, কিন্তু 4 কে কত দিয়ে গুণ করে নেব? 2 দিয়ে। 4 2 8, 3 থেকে 8 গেলে -5। আর বাকিগুলা যেমনে ছিল অমনি থাকুক। 2 1 2 2 1 2 1 2 4 1 2 4। এবার তুমি এইটার মান বের করো। এই নির্ণায়কের মান যেটা আসবে, এটার মানও সেম আসবে, আর এইটার মানও সেম আসবে।
এইবার বিশ্বাস হয়, তুমি নির্ণায়কের মান বের করে দেখো, সবগুলা নির্ণায়কের মান সেম আসবে। সবাই কমেন্ট করতেছে 15 আসে, এই 15 আসছে। নির্ণায়কের মান দেখবা, সবাই বলতেছে 15, একজন বলছে 3। কি ব্যাপার, এক একজন এক একটা বলো কেন? এক একজন এক একটা বলো কেন? নির্ণায়কের মান বের করা তো খুবই ইজি, এখন ভুল করলে তো হবে না। সবাই এখন বলতেছে সবাই 3, তাহলে যারা 15 আসছে তোমরা ভুল করছো, 3 আসছে অ্যান্সার, বাকিরা সবাই বলতেছে 3। তাহলে বের করে দেখো, এটার মানও আসবে 3, এটার মানও 3, এটার মানও 3। তাহলে এই ধর্মটা বোঝা গেল। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন, ক্লিয়ার। এইবার আমাকে বলো, গত ক্লাসটা যারা করছো, এই নির্ণায়কটার মান কত? 2 সেকেন্ডে বলো। এই নির্ণায়কটার মান কত? 2 সেকেন্ডে বলো। এটা একটা কর্ণমেট্রিক্সের নির্ণায়ক, তাহলে মান হবে জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল, এটা আমরা গত ক্লাসে দেখছি। নির্ণায়কের মান নর্মালি বাইর করে তো আমরা জানি, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলেই হয়। তবে যখনই দেখবো কর্ণমেট্রিক, জাস্ট মুখ্য কর্ণের ভুক্তিগুলো গুণ করে দিব, 2 সেকেন্ডে হয়ে যাবে, 2 সেকেন্ডে হয়ে যাবে। এবার এটা বলো, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কর্ণমেট্রিক্স, তোমাকে বলছে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান দেখো, যেটা কিন্তু নির্ণায়ক চিহ্ন দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটাও কিন্তু কর্ণমেট্রিক্স। তাহলে নির্ণায়কের মান হবে মুখ্য কর্ণ বরাবর গুণ 4 5 20, 3 20 60, 3 20 60। ওকে, এইগুলো আমরা গত ক্লাসে দেখে ফেলছি, গত ক্লাসে দেখে ফেলছি। ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার এইবার তোমাকে ধরো ম্যাথ দেওয়া হয় যদি, একটু ওয়েট, তোমাদের কি গত ক্লাসে এই ধর্মটা মনে আছে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি কিংবা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, মানে একই হয়, তাহলে নির্ণায়কের মান কত? যে কোনো নির্ণায়কের যে কোনো দুইটা সারি কিংবা যে কোনো দুইটা কলাম হুবহু সেম হইলে নির্ণায়কের মান 0। ওকে, ফাইন। তাহলে এবার একটু বলো তো, যদি তুমি একটু বুদ্ধিমান হও, ধরো 1 2 3 2 7 9 1 2 3, এই নির্ণায়কটার মান কত? দেখেই বলতে পারবা কে কে, বলো। এই নির্ণায়কটার মান কত? 0। ফাইন, কারণ কি? কারণ প্রথম কলাম এবং 3 নাম্বার কলাম সেম হয়ে গেছে, তাহলে নির্ণায়কের মান 0। এবার একটু চেঞ্জ করে দিই, দেখি এবার কয়জন বলতে পারে এটার মান কত। একটু চেঞ্জ করে দিই, ধরো এরকম বললাম, বলো তো এইবার নির্ণায়কটার মান কত হবে? এইবার এই নির্ণায়কটার মান কত হবে? এই সবাই 0 বলতেছো, বুঝে বলতেছো নাকি না বুঝা? বুঝে বলতেছো? এটার মানও কিন্তু 0ই হবে, এটার মানও 0ই হবে। কেন 0 হবে? দেখো, এই যে কলামটা, এই কলামের চাইতে এই কলামের সবগুলো ভুক্তি দেখো 2 গুণ, 2 গুণ না, দেখো ইন্টু 2। দেখো, প্রথম কলামকে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে 3 নম্বর কলামটা পাওয়া যায়। তো 1 2 3 2 4 6, দেখো 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 3 কে 2 দিয়ে গুণ করলে 6। তো এইরকম যদি হয় যে একটা কলামকে নির্দিষ্ট ধ্রুবক দিয়ে গুণ করলে আরেকটা কলাম পাওয়া যায়, কিংবা একটা সারিকে একটা নির্দিষ্ট ধ্রুবক দিয়ে গুণ করলে আরেকটা সারি পাওয়া যায়, সেই ক্ষেত্রেও নির্ণায়কের মান 0। কেন 0? কেন 0 বলো তো? কেন 0? কারণ খেয়াল করে দেখো, এখানে তুমি যদি 3 নাম্বার কলাম থেকে 2 কমন নেও, ভাই আমরা তো নির্ণায়কে যে কোনো সারি কিংবা যে কোনো কলাম থেকে কমন নিতে পারি। ধরো প্রথম 2টা কলাম যেমনে সেমনে থাকলো, 1 2 3 2 7 9, 3 নাম্বার কলাম থেকে ধরো তুমি 2 কমন নিলা, তাইলে এবার বলো, এইবার দেখো 3 নাম্বার কলাম থেকে যদি 2 কমন নেই, তাহলে প্রথম কলাম এবং 3 নাম্বার কলাম আবার সেম হয়ে যাচ্ছে। তো সেম হয়ে গেলে এটার মান কত? 0। তো এই নির্ণায়কের মান 0, 0 কে 2 দিয়ে গুণ করলেও 0ই হবে। এই কে কে বুঝছো? এইটা হলো মেইন লজিক, যে একটা কলামকে নির্দিষ্ট ধ্রুবক দিয়ে গুণ করলে যদি আরেকটা কলাম পাওয়া যায়, অথবা সারির ক্ষেত্রেও সেম, তাইলেও নির্ণায়কের মান 0। কেন 0? কারণ ওখান থেকে কমন নিলেই হয়ে যাবে। এই যে এখান থেকে 2 কমন নিলেই প্রথম কলাম আর 3 নাম্বার কলাম সেম, তাহলে এই নির্ণায়কের মান 0, 0 কে 2 দিয়ে গুণ করলেও 0ই হবে। গুড 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 গুড। এইবার দেখি এই এমসিকিউটা কয়জন পারে, এইবার দেখি এই এমসিকিউটা কয়জন পারে। সময় 30 সেকেন্ড, পোল দিচ্ছি। ওয়েবসাইটে যারা ক্লাস করতেছো 30 সেকেন্ডের মধ্যে পারতে হবে, পোল দিচ্ছি, এটা ম্যাথ করার দরকার নাই,
ফেসবুকে যারা আছো কমেন্টে উত্তর দেও। এই ম্যাথ কিছু না লিখে উত্তর করা যায়? অপশনগুলা ভালো মতো দেখো, কিছু লিখা লাগবে না, কিছু লিখে উত্তর করা লাগবে না। এই ম্যাথ কিছু লিখে উত্তর করা লাগবে না, অপশনগুলা দেখো, অপশনগুলা দেখে উত্তর দেখাই ফেলো, অপশনগুলা দেখে উত্তর দেখাই ফেলো। দাগাও দাগাও দ্রুত, আর বাকি আছে 5 সেকেন্ড। 4, 3, 2, 1। সবাই উত্তর দিবা, সবাইকে পারতে হবে। সঠিক উত্তর দিয়েছে 65 জন, টোটাল অ্যান্সার দিছে 83, তার মধ্যে সঠিক উত্তর দিছে 65, মানে 18 জন ভুল করছে। এই ভাইয়ারা যারা ভুল করছো, এটা তো পারা উচিত ছিল। তোমাকে বলছে নিচের কোন নির্ণায়কের মান শূন্য, দেখো এই যে এই নির্ণায়কটার মান শূন্য। কেমনে দেখো, এই যে প্রথম কলাম 4 to 1, এই 4 to 1 দেখো এইটার ডাবল হচ্ছে এই যে তৃতীয় কলাম। দেখো দেখো, প্রথম কলামকে 2 দিয়ে গুণ করলে 3 নাম্বার কলাম পাওয়া যায়, তাহলে 3 নাম্বার কলাম থেকে 2 কমন নিলেই প্রথম কলাম আর 3 নাম্বার কলাম সেম হয়ে যাবে, তাহলে উত্তর 0। বাকিগুলাতে এরকম নাই। দেখো তুমি যদি সবগুলা নির্ণায়কের মান বের করো, হ্যাঁ তুমি চাইলে সবগুলো অপশনে নির্ণায়কের মান বের করে চেক করতে পারো, তো ওইভাবে করতে গেলে তো সময় লাগবে বেশি। তার চেয়ে দেখেই তো উত্তর বলে ফেলা যায় যে প্রথম কলামকে 2 দিয়ে গুণ করলে 3 নাম্বার কলাম পাওয়া যায়, তাহলে উত্তর এটা 0। কারণ কি, 3 নাম্বার কলাম থেকে 2 কমন নিলেই প্রথম কলাম আর 3 নাম্বার কলাম হুবহু সেম হয়ে যাবে, তো দুইটা কলাম সেম হইলেই তার মান 0। এবার এইটা বলো, এই যে একটা নির্ণায়ক, সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। যারা গত ক্লাসটা করছো বলো, নির্ণায়কের ক্ষেত্রে ধ্রুবক দিয়ে গুণ করলে কি সবগুলা ভুক্তিকে গুণ করা যায়? বলো, সবগুলা ভুক্তিকে কি গুণ করা যায় না? যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা যায়। তাহলে এবার বলো তো উত্তর কোনটা? দেখো এখানে প্রথম কলামকেও গুণ করে দিছে 2 দিয়ে, দ্বিতীয় কলামকেও গুণ করে দিছে, এটা হবে না। অপশন সি এখানে যোগ করে দিছে, যোগের তো কাহিনীই নাই। এখানে দেখো প্রথম কলামকেও গুণ করে দিছে 2 দিয়ে, 2 নাম্বার কলামকেও গুণ করে দিছে, 3 নাম্বার কলামকেও গুণ করে দিছে, হবে না। তুমি যে কোনো একটা সারিকে গুণ করতে পারবা অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবা। আর এখানে দেখো প্রথম কলামকে গুণ করে নাই, দ্বিতীয় কলামকে গুণ করছে, তৃতীয় কলামকেও গুণ করে নাই, এইটা সঠিক। এখানে শুধুমাত্র দ্বিতীয় কলামকে গুণ করেছে। কে কে বুঝেছো ছোট্ট বন্ধুরা বলো? এটা কয়জন বুঝছো? সবাই বুঝছো? খুবই চমৎকার, খুবই চমৎকার। শুধুমাত্র একটা সারি কিংবা একটা কলামকে গুণ করতে হবে। এগুলা দেখে উত্তর দেখায় ফেলা যাবে, দেখে উত্তর দেখায় ফেলা যাবে। এইবার এইটা, এটা অ্যান্সার বলো ভাইয়া। নির্ণায়কের মান দেখো, এইটা তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, বিস্তার করেও করতে পারবা, তবে এমসিকিউতে বিস্তার করেও করা লাগবে না, ক্যালকুলেটর দিয়েও করা লাগবে না, ডিরেক্ট উত্তর দেখায় ফেলা যাবে। এটা উত্তর 0। কেমনে 0 জানো? দেখাচ্ছি। এটার উত্তর 0। কেমনে 0 একটা জিনিস তুমি দেখো। দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের ভুক্তিগুলার পার্থক্য কত? কমেন্টে বলো। প্রথম কলাম আর দ্বিতীয় কলামের ভুক্তিগুলার পার্থক্য কত? 3 না? যদি বড় থেকে ছোট বিয়োগ করো তাহলে 3, আর যদি ছোট থেকে বড় তাহলে -3। আমি পজিটিভটাই বলি, ধরো এরকম দেখো। দেখো আবার তৃতীয় কলাম এবং দ্বিতীয় কলাম এই দুটার মধ্যে পার্থক্য কত? এটাও 3। দেখো 3 নাম্বার কলাম এবং আমি ধরো বড় থেকে ছোটতে লিখি, 3 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম পার্থক্য, সবগুলা ভুক্তির পার্থক্য দেখো 3। আবার 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম, এখানেও সবগুলা কলামের সবগুলা ভুক্তির পার্থক্য 3। তো এরকম যদি হয় যে কলামগুলার ভুক্তিগুলা সমান্তর ব্যবধানে আছে, কলাম বরাবর হইতে পারে, সারি বরাবর, তাইলে এটার উত্তর 0। উত্তর কত? উত্তর 0। কেমনে 0 দেখাচ্ছি, ওয়েট। উত্তর 0। এখন বলো তো কেন? এটা একটু চিন্তা করো তো। পাশাপাশি কলামগুলার ব্যবধান যদি সমান হয়, অথবা সারির ক্ষেত্রেও সেম, সারির ক্ষেত্রেও যদি পাশাপাশি সারিগুলার এরকম ব্যবধান সেম হয়ে যায়, তাহলে উত্তর 0। বলো কেন 0? একটু চিন্তা করো তো, একটু দেখো। ধরো আমার ইচ্ছা হইলো কি, ধরো আমি বড় থেকে ছোট বিয়োগ করতেছি। শোনো, নির্ণায়কে যে কোনো কলাম থেকে যে কোনো কলাম বিয়োগ করা যায়, যে কোনো সারি থেকে যে কোনো সারি বিয়োগ করা যায়। তবে আমার ইচ্ছা হলো বড় থেকে ছোট বিয়োগ করবো। আগে আমাকে বলো, আমি যদি 3 নাম্বার সারিতে একটু চেঞ্জ করি, সরি কলামে 3 নাম্বার কলামে একটু চেঞ্জ করি, যে 3 নাম্বার কলাম থেকে যদি আমি 2 নাম্বার কলাম বিয়োগ করি, কোনো সমস্যা আছে? এটা নির্ণায়কের ধর্মের মধ্যে আছে কিনা বলো আমাকে একটু কমেন্টে বলো। নির্ণায়কের ধর্মের মধ্যে এটা আছে কিনা?
যে যে কোনো কলাম থেকে অন্য যে কোনো কলাম বিয়োগ করা যায় যায়। তাহলে 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করো। 19 থেকে 16 গেলে 3, 20 থেকে 17 গেলে 3, 21 থেকে 18 গেলে 3। আবার একই কাজ, শোনো আমি ডান থেকে বামে বিয়োগ করতেছি, আমি বড় থেকে ছোট বিয়োগ করতেছি যাতে মাইনাস না আসে। তুমি চাইলে ছোট থেকে বড় বিয়োগ করতে পারো। আচ্ছা আবার বলো, আমি যদি আরেকটা কাজ করি যে 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করি, কোনো সমস্যা আছে? এটা নির্ণায়কের ধর্মের মধ্যে আছে কিনা বলো? 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ, এটাও নির্ণায়কের ধর্মের মধ্যে আছে। তো করো, 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করো, সবগুলা 3। আর 1 নাম্বার কলামে কোনো চেঞ্জ দরকার নাই, কারণ এই বাম পাশে তো আর কোনো কলাম নাই, যা আছে তাই থাকুক। 1 নাম্বার কলামে কোনো চেঞ্জ করি না। দেখো আমি ডান থেকে বামে বিয়োগ করছি, 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি, 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করছি। কেউ চাইলে বাম থেকে ডানে বিয়োগ করতে পারো, যে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ, 2 নাম্বার থেকে 3 নাম্বার, সেক্ষেত্রে -3 আসবে। আচ্ছা এবার আমাকে বলো, এই দুইটা কলাম হুবহু সেম হয়ে গেছে, তাহলে এই নির্ণায়কের মান কত বলো? এই কথা বলো, কথা বলো, 0। তো এখন এমসিকিউতে আসলে এই জিনিসটা কি মনে মনে চিন্তা করা যায় না? যখন দেখবা যে পাশাপাশি কলামগুলাতে সবগুলা ভুক্তির পার্থক্য সমান, অথবা পাশাপাশি সারিগুলাতে পার্থক্য সমান, তাহলে উত্তর 0। কেন 0? রিটার্নে আসলে এইভাবে করতে হবে, রিটার্নে আসলে এইগুলা দেখাইতে হবে, আর এমসিকিউতে আসলে কিচ্ছু দেখাইতে হবে না। অল ক্লিয়ার ছোট্ট বন্ধুরা? এইবার বলো, এম এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান 0 হবে? একটা পোল দিচ্ছি 30 সেকেন্ডের, এটা যারা যারা পারবে না সবগুলার নাক কাইটা দিব। 30 সেকেন্ডের পোল, পোল দিতে দিতেই তো 10 সেকেন্ড চলে যাচ্ছে, পোল দিতে দিতেই 10 সেকেন্ড চলে গেছে। এইটা যারা পারবে না তাদের নাক কেটে দিব একেবারে, আজকে ক্লাসেই নাক কেটে দিব ক্যামেরার মধ্যে ঢুইকা। এটা যারা যারা ভুল করবে, তোমাকে বলছে এম এর মান কত হলে এই নির্ণায়কটার মান 0 হবে। এম এর মান কত হলে নির্ণায়কটার মান 0 হবে? একটু মনোযোগ দিয়ে দেখো, নির্ণায়কটার দিকে অপলক তাকিয়ে থাকো, এক দৃষ্টিতে 5 সেকেন্ড তাকায় থাকো, তাহলেই তার মনের কথা বুঝে যাবা। অ্যান্সার দিছে 91 জন, তার মধ্যে সঠিক উত্তর দিছে 76 জন, বাকি 15 জন ভুল করছো। এই যারা ভুল করছো একটু দেখো, নির্ণায়কের মান 0, তাই তো? তো দেখো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম সবগুলা ভুক্তির মানের পার্থক্য কত দেখো। তুমি ধরো বাম থেকে ডানে যাচ্ছ, 1 বাড়ছে, সবগুলো 1 বাড়ছে। আবার 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম দেখো, 2 থেকে 3 1 বাড়ছে, 8 থেকে 9 এখানেও 1 বাড়ছে। তাহলে কত বাড়বে? অবশ্যই 1 বাড়বে, যেহেতু নির্ণায়কের মান 0। তাহলে এখানে ছিল 5, 1 বাড়লে এম এর মান হবে 6। এটা তো মনে মনে কিছু লেখার দরকার নাই। দেখো ভাই কত করে বাড়তেছে, এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 1 1 করে বাড়তেছে। 4 থেকে 5, 5 থেকে 6, 7 থেকে 8, 8 থেকে 9। মনে 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 মন করে খাইতে হবে। যারা পারো নাই আরো দ্রুত আরো ফাস্ট হইতে হবে। এইবার প্রশ্নটা দেখো, প্রশ্নটা তোলো। বিস্তার না করে প্রমাণ করতে বলছে, এই নির্ণায়কটা মান 0 প্রমাণ করতে হবে। এইবার বলো, আমরা যে বিস্তার করা শিখছিলাম, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর নির্ণায়কের মান বিস্তার করে বের করা চাই। তো এই প্রশ্নে কি চাইলেও তুমি বিস্তার করতে পারবা? বলো বলো। ধরো তুমি নির্ণায়কের কোনো ধর্ম জানো না, তো তুমি তো জানো নির্ণায়কের মান কেমনে বের করতে হয়, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে দিতে হয়। তো এই প্রশ্নে কিন্তু বলেই দিছে বিস্তার করা যাবে না, বিস্তার না করে এই নির্ণায়কের মান 0 প্রমাণ করতে হবে। তার মানে এখানে নির্ণায়কের ধর্মগুলা ব্যবহার করে ম্যাথটা করতে হবে। এখন তুমি একটু রিমাইন্ড করো তো, একটা নির্ণায়কের মান কখন 0 হয়? এই নির্ণায়কের ধর্মগুলা যাদের মনে আছে একটু চিন্তা করো তো, নির্ণায়কের ধর্মগুলা যাদের মনে আছে, একটা নির্ণায়কের মান কখন 0 হয়? প্রথম ধর্মটা ছিল যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম সবগুলা ভুক্তি 0 হইলে নির্ণায়কের মান 0। তো এখানে বলো তো, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম সবগুলো ভুক্তি 0 আছে? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামের সবগুলো ভুক্তি 0 হলে নির্ণায়কের মান 0। তো এখানে তো সবগুলো ভুক্তি 0 নাই, কোনো কলামেও নাই, কোনো সারিতেও নাই। আরেকটা ধর্ম ছিল, যে কোনো দুইটা সারি কিংবা যে কোনো দুইটা কলাম যদি দেখতে সেম হয় তাহলে নির্ণায়কের মান 0 হয়। তো এখানে কি দেখতে হুবহু সেম আছে? এখানে কি দুইটা সারি কিংবা দুইটা কলাম দেখতে হুবহু সেম আছে? নাই। তবে মেকআপ করে সেম বানানো যাবে,
মেকআপ করব কেমনে দেখো, মেকআপ করে সেম বানানো যাবে। আগে তুমি লেখো, এটা লেখো লেফট হ্যান্ড সাইড লিখে যেটা দেওয়া আছে এটা লিখো। আচ্ছা আমাকে আগে বলো, প্রথম কলাম থেকে যদি পি কমন নেই কারো আপত্তি আছে? প্রথম কলাম থেকে যদি পি কমন নেই কারো আপত্তি আছে? দেখো আমরা মেকআপ করব, মেকআপ করে কি করব, যে কোনো দুইটা সারি কিংবা যে কোনো দুইটা কলাম সেম বানাবো, তাহলে জিরো হয়ে যাবে। পি কমন নিলাম। আচ্ছা এইবার আমাকে বলো, ধরো এ বি সি যেমনি আছে এমনি থাকলো, আমি করলাম কি, 2 নাম্বার কলামকে 3 নাম্বার কলামে নিয়ে যোগ করে দিলাম, এটাও হবে এবিসি, বি যোগ হবে এটা হবে এবিসি, সাজিয়ে লিখি এটাও হবে এবিসি। বলো এই কাজটা আমি করতে পারি কিনা? আমি কি করছি দেখো, ওয়েট, 3 নাম্বার কলামে চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করছি। বলো এটা করতে পারি কিনা? এটা করতে পারি কিনা বলো। তুমি চাইলে, শোনো, তুমি যদি এখানে চাও 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করবা, তাও হবে। তুমি 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করতে পারো, অথবা 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম একটা করলেই হলো। এইবার আমাকে বলো এই কাজটা করার পর 3 নাম্বার কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় কিনা? ম্যাথ শেষ। বলো বলো বলো, এত সহজ ম্যাথ কোথাও খুঁজে পাবে না কো তুমি? এই পাবে? সত্যি করে বলো তো, এরকম সহজ ম্যাথ, এরকম সহজ ম্যাথ অন্য কোনো অধ্যায়ে খুঁজে পাবে? অন্য কোনো অধ্যায়ে এরকম সহজ ম্যাথ খুঁজে পাবে না। তাহলে কমন নাও, দেখো সামনে এ প্লাস বি প্লাস সি কমন নাও, পিটাকে নিয়ে এসে পড়ে এখানে, তাইলে এ প্লাস বি প্লাস সি কমন নাও। 3 নাম্বার কলাম থেকে, 3 নাম্বার কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে সবগুলা হয়ে যাবে 1। এইবার বলো, প্রথম কলাম আর 3 নাম্বার কলাম হুবহু সেম হয়ে গেছে। প্রথম কলাম আর 3 নাম্বার কলাম হুবহু সেম, তাহলে এই নির্ণায়কের মান এবার কত? 0। এখন শূন্যকে তুমি যা কিছু দিয়ে গুণ করো, সামনে যাই থাকুক, শূন্যকে তুমি দাঁড়াও লিখে দিই, যদিও এই লাইনটা আসলে লিখতে হবে না, পি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 0, তার মানে 0 সমান রাইট হ্যান্ড সাইড শেষ। কে কে বুঝছো বলো? আমি এখানে যে কাজটা করছি, যে 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামকে যোগ করছি। তো কেউ যদি চায় যে 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম এনে যোগ করবে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা যে এগুলো কত মধুর ম্যাথ? এই ভাল লাগতেছে বলো? ভালো লাগতেছে? এইবার একটু ঠান্ডা মাথায় তাকায় থাকো তো, এই প্রশ্নগুলা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে, এমসিকিউতে উত্তর দেওয়া থাকে না, তোমার দাগাইতে হবে 0। তুমি একটু ঠান্ডা মাথায় পুরা জিনিসটা একটু মনে মনে চিন্তা করো তো, মনে মনে, যে এখান থেকে পি কমন গেলে 1 1 1, 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করলে এটাও এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, এটাও এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন গেলে এখানেও 1 1 1, এখানেও 1 1 1, তাহলে উত্তর 0। এই জিনিসটা মনে মনে পারবা কে একটু বলো? এগুলা রিটেনে আসে না, ভর্তি পরীক্ষাতে এমসিকিউতে আসে, এগুলা বোর্ড পরীক্ষায় রিটেনে আসে। এই কাজটা মনে মনে কয়জন পারবা? একটু মনে মনে চিন্তা করো তো। তো যদি এইটা পারো, তো এইটা মনে মনে চিন্তা করে কি পারবা যেটা উত্তর 0? এগুলো আসবে এমসিকিউতে, ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসবে হুবহু সেম। বলো তো পারবা? একটু চিন্তা করো তো কি হবে, একটু মনে মনে চিন্তা করো এখানে কি হবে। প্রথম কলাম থেকে 3 কমন, এটা 1 1 1, তারপর 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করে দিলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কমন গেলে 1 1 1, প্রথম কলাম 3 1 1 1, 3 নাম্বার কলাম 1 1 1, সেম 0। আচ্ছা তাহলে এটা বলো তো উত্তর কত? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বলো উত্তর কত? এগুলা বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। 3 নাম্বার কলামটা আগে থেকে আছে 1 1 1। দেখো 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করো, অথবা 2 নাম্বারের সাথে 1 নাম্বার এটা করো, ধরো এখানে যোগ করো, তাহলে এটা হবে এক্স ওয়াই জেড, এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ধরো যে প্রথম কলামটাকে নিয়ে 2 নাম্বার কলামে যোগ করে দিলা, তাহলে 2 নাম্বার কলামের সবগুলো ভুক্তি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কমন নিলেই 1 1 1, তাই প্রথম 3 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম সেম, তাহলে উত্তর 0। হয় বুঝতেছো? মনে মনে মন কলা খাওয়া যায় ছোট্ট বন্ধুরা, মনে মনে মন কলা খাওয়া শিখতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় এমসিকিউ বেশি আসে। সেম একইভাবে এটার উত্তর কত? মনে মনে মন কলা খেয়ে বলো উত্তর কত? এগুলা বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে আসেই, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট, একটা না একটা প্রশ্ন আসবেই তোমার কলেজের পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে কিংবা এইচএসসি পরীক্ষায় আসবেই। বলো তো এটার উত্তর কত? এইটাও তো দেওয়াই
আচ্ছা, এটা উত্তর তো দেওয়াই আছে, জিরো জিরো দেওয়াই আছে। তবে এটা নিয়ে তুমি চিন্তা করো তো, ওয়েট, এটা দেখে বলো তো এটা উত্তর জিরো হবে, কে কে বুঝতেছো একটু চিন্তা করো। এই যে এটা রিটার্নে আসছে, তোমাকে প্রমাণ করতে হবে এইটা সমান জিরো। আচ্ছা ওয়েট, ধরো এমসিকিউতে আসলো। আচ্ছা এমসিকিউতে আসলে অন্তত এইটা দেখে কয়জন বুঝবা যে এটা উত্তর জিরো, বলো? সামনে গুণ আকারে আছে এবিসি, তো জিরো কে এবিসি দিয়ে গুণ করলে তো জিরোই হয়। ঠিক আছে, এখন আমরা এখান থেকে প্রমাণ শুরু করব। আগে এটা সমান প্রমাণ করতে হবে এইটা, তারপর এটা সমান জিরো। আগে প্রশ্ন যেটা দেওয়া আছে লিখো, প্রশ্নে যেটা লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো। আগে লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো। আগের মেতে কলাম 2 থেকে 3 অথবা 2 থেকে 3 বিয়োগ করলে কি 3 থেকে 2, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই। তুমি 3 থেকে 2 বিয়োগ করতে পারবা, 2 থেকে 3 বিয়োগ করতে পারবা, কোনো সমস্যা নাই। যে কোনো কলাম থেকে অন্য যে কোনো কলাম বিয়োগ করা যায়। হ্যাঁ, এইবার একটা জিনিস দেখো, আমি আর লিখলাম না, এই যে এই জিনিসটা তোমরা লিখছো, একটা জিনিস দেখো, আগে এটা সমান প্রমাণ করতে হবে এইটা, তারপর জিরো। এখন মাঝখানে যেটা আছে, এখানে সামনে আছে এবিসি। এখন তুমি একটা জিনিস দেখো তো, প্রথম সারিতে এখানেও আছে বিসি, এখানেও বিসি, বলো তো প্রথম সারিতে কি মিসিং? একটু মনে মনে চিন্তা করো তো, একটা কি মিসিং? এ মিসিং না? দ্বিতীয় সারিতে আছে সি এ সি, এখানে একটা বি মিসিং। তৃতীয় সারিতে এ বি এ বি, এখানে একটা সি মিসিং। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, প্রথম সারিকে যদি এ দিয়ে গুণ করে দেই তাহলে এটাও হয়ে যাবে এবিসি, এটাও এবিসি। দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করলে এটা এবিসি, এটা এবিসি। তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করলে এটা এবিসি, এবিসি। তো এবিসি তখন কমন নেওয়া যাবে, বুঝছো? তাহলে এখন দেখো, আগে ওয়েট, প্রথম সারিকে এ দিয়ে গুণ করো, প্রথম সারিকে এ দিয়ে গুণ করো। এখন আমাকে বলো, নির্ণায়কের ক্ষেত্রে কি এরকম কোনো ধর্ম ছিল যে ইচ্ছা মতো যে কোনো সারি বা কলামকে গুণ করা যায়? বলো, নির্ণায়কে কি এমন কোনো ধর্ম ছিল যে ইচ্ছা করে যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো কিছু গুণ করা যায়? না, এরকম কোনো ধর্ম কিন্তু ছিল না। তো তুমি এ দিয়ে গুণ করে দিছো প্রথম সারিকে, তাহলে সমতা ঠিক রাখার জন্য সামনে এ দিয়ে ভাগ করতে হবে। এই কথা বুঝছো? তুমি এ বি সি কমন নেওয়ার জন্য প্রথম সারিকে এ দিয়ে গুণ করে দিছো, তো সমতা ঠিক রাখার জন্য সামনে এ দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে 2 নাম্বার সারিকে বি দিয়ে গুণ করো, 2 নাম্বার সারিকে বি দিয়ে গুণ করো, 2 নাম্বার সারিকে বি দিয়ে গুণ করো। বলো এই কাজটা কে কে বুঝছো? ভাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এবিসি লাগবে। এখন খেয়াল করে দেখো, দ্বিতীয় সারিকে গুণ করছো বি দিয়ে, তাহলে সমতা ঠিক রাখার জন্য একটা বি দিয়ে ভাগ। তৃতীয় সারিকে গুণ করছো সি দিয়ে, সমতা ঠিক রাখার জন্য একটা সি দিয়ে ভাগ। কয়জন বুঝছো বলো? প্রথম সারিকে এ দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য এ দিয়ে ভাগ করছি। দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য সামনে বি দিয়ে ভাগ করছি। তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করছি, সমতা ঠিক রাখার জন্য সামনে সি দিয়ে ভাগ করছি। এই কথাটা ক্লিয়ার? বলো, যে কোনো নির্ণায়কে এটা তো যে কোনো ধর্ম ভাই, তুমি গুণ করছো এ দিয়ে একটা কলামকে, তাহলে সামনে এ দিয়ে ভাগ করতে হবে। বা সারিকে গুণ করছো দ্বিতীয় সারিকে বি দিয়ে, তাহলে সামনে বি দিয়ে ভাগ। তৃতীয় সারিকে সি দিয়ে, তাহলে সি দিয়ে ভাগ, তাহলে সমতা হয়ে গেল, তাই না? কারণ আমরা তো জানি যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি থেকে কমন নেওয়া যায়, তো এখান থেকে এ কমন নেওয়া যায়, তাহলে এই এ আর এই এ কাটা। এই সারি থেকে বি কমন নেওয়া যায়, তাহলে এই বি বি কাটা। এই সারি থেকে সি কমন নেওয়া হয়, তাহলে সি সি কাটা। ওকে ফাইন। এইবার দেখো, দ্বিতীয় কলাম থেকেও এবিসি কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকেও এবিসি কমন নেওয়া যায়। কমন নেও, দেখো এই যে 1/ABC যেমনি ছিল এমনি আছে। এখন শুরুতে দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন, আবার তৃতীয় কলাম থেকেও এবিসি কমন। দেখো দুইটা এবিসি কমন যাবে, কমন নেওয়া শেষ। এবার কি কি থাকতেছে লেখো, এখানে এবিসি, এখানে 1 1 1 সবগুলো 1 হয়ে যাবে, আর এখানে থাকবে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। হ্যাঁ বলো তো বুঝতেছো কিনা? খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। দেখো এই যে
দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন নিছি, তৃতীয় কলাম থেকে এবিসি কমন নিছি। এবার আমাকে বলো, এই যে একটা এবিসি কাইটা দেই, এগুলো রাইখে লাভ কি বলো? এই যে এবিসি কাটা, এক লাইনেই কেটে ফেলি। তোমরা পরের লাইনে লিখো, আচ্ছা এইভাবে থাকুক, অসুবিধা নাই। তাহলে দেখো মাঝখানটা প্রমাণ হয়ে গেছে কিনা একটু বলো তো। মাঝখানে যেটা প্রমাণ করতে বলছিল এটা প্রমাণ হয়ে গেছে কিনা, ইয়েস অর নো? এই দেখো, এই যে এই এবিসি, ধরো একটা এবিসি কাটা, তাহলে থাকতেছে এবিসি টু এইটা। এই দেখো মিলে গেছে, প্রাণ চানাচুর মিলে গেছে মাঝখানেরটা। এইবার বাকিটা কি আর করে দিতে হবে? বাকিটা তো হাউস ওয়াইফ, তাও আমি একটু লিখে দিই। দেখো সামনে এবিসি থাকলো, এইখানে প্রথম কলাম এবিসি, দ্বিতীয় কলাম 1, তৃতীয় কলামে প্রথম কলাম যোগ করে দাও। প্রথম কলামটা 3 নাম্বার কলামে যোগ করে দাও, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি। বি যোগ হয়ে যাবে সি আর এর সাথে, তাহলে এটাও সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি যোগ হয়ে যাবে এ প্লাস বি এর সাথে এ প্লাস বি প্লাস সি। তার মানে কি করছি, 3 নাম্বার কলামে চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? 3 নাম্বার কলামের সাথে 1 নাম্বার কলাম যোগ করছি। এই কে বুঝছো? দেখো এই যে 3 নাম্বার কলামের সাথে 1 নাম্বার কলামটা নিয়ে কি করে দিছি, যোগ করে দিছি। তাহলে এইটাও হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি, এইটা যোগ হবে বি, এটা সি প্লাস এ প্লাস বি, মানে এ প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি প্লাস সি প্লাস সি। বুঝছো? আমি 1 নাম্বার কলামকে 3 নাম্বার কলামে নিয়ে যোগ করছি। কেউ যদি চাও যে 3 নাম্বার কলামকে 1 নাম্বার কলামে এনে যোগ করবা, সেটাও হবে, কোনো সমস্যা নাই। তখন এখানে হবে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, আর 3 নাম্বার কলাম যেমনি আছে এমনিই থাকবে, কোনো সমস্যা নাই। এইবার এ প্লাস বি প্লাস সি কমন নেই, আর লিখে দিতে হবে। বলো, আর লিখলাম না, ডিরেক্ট লিখে ফেলি। দেখো তাহলে সামনে আছে এ বি সি, 3 নাম্বার কলাম থেকে এ প্লাস বি প্লাস সি যদি কমন নেই, তাহলে 2 নাম্বার কলামের সবগুলো 1 1 1, 3 নাম্বার কলামের সবগুলো 1 1 1, তাহলে দুইটা কলাম সেম, উত্তর হয়ে যাবে 0। তাহলে 0 দিয়ে গুণ করলে পুরোটার মান 0 সমান রাইট হ্যান্ড সাইড, শেষ। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের কতে আসবে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলের কতে আসবে। কে বুঝছো এটা বলো। এটা এমসিকিউতে আসবে না, সৃজনশীলের কতে আসবে। মানে এইটা এমসিকিউতে আসার চাইতে সৃজনশীলের কতে আসার সম্ভাবনা বেশি। এখন বলো এটা কয়জন বুঝছো, কয়জন ছোট্ট বন্ধুরা এটা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, গুড। একজন কি কমেন্ট করতেছে, কেন ভাই আগে সমতা ঠিক রাখার জন্য তো ভাগ করেন নাই? আগে তো গুণ করি নাই, ভাগ করব কেন? কানিস জিজ্ঞেস করছিস ভাই, আগে তো কখনো সমতা ঠিক রাখার জন্য ভাগ করেন নাই। আগে আমরা গুণ করি নাই, তাহলে ভাগও করার দরকার পড়ে নাই। এই প্রথম ম্যাথেই তো আমরা প্রথম সারিকে এ দিয়ে গুণ করছি, এই জন্য সামনে এ দিয়ে ভাগ করছি সমতা ঠিক রাখার জন্য। দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ করছি, সামনে বি দিয়ে ভাগ করছি। 3 নম্বর সারিকে সি দিয়ে গুণ করছি, সামনে সি দিয়ে ভাগ করছি। আগে কোনো ম্যাথে গুণও করি নাই, এই জন্য ভাগ করা লাগে নাই। একজন বলতেছে বিট কি ভাইয়া? বিট তো আইসিটিতে, এখানে কেন বিট আসতেছে? হ্যাঁ, বিট তো আইসিটির জিনিস, এখানে তুমি বিট শিখে কি করবা? আইসিটিতে শিখো। ওকে, এখন এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা তোলো। বিস্তার না করে দেখো, এই যে আবার এখানে কিন্তু লেখা আছে বিস্তার না করে প্রমাণ করতে হবে। বিস্তার করা যাবে না, এখানে বিস্তার না করে প্রমাণ করতে হবে। দেখো ঘটনা কি। ওকে, প্রশ্নটা তোলো, লেফট হ্যান্ড সাইডটা আগে তোলো, লেফট হ্যান্ড সাইডটা তোলো। তোমাদের কি একটা ধর্মের কথা মনে আছে? 2টা সারি বা 2টা কলাম সিঙ্গেল থাকে, আর একটা সারি বা একটা কলাম থেকে ডাবল মানে কাপল, তারপর সিঙ্গেল গুলা কাপলকে ভেঙে দেয়। কার কার মনে আছে? ওইটা কত নাম্বার ধর্ম ছিল বলো তো? কত নাম্বার ধর্ম ছিল? যে 2টা কলাম ছিল সিঙ্গেল, একটা কলাম ছিল কাপল, অথবা 2টা সারি ছিল সিঙ্গেল, একটা সারি ছিল কাপল, তো কাপলগুলো ভেঙে দিছিলাম। তো একটু খেয়াল করে দেখো তো, এই যে এইখানেও 2টা আছে কাপল, আর যেটা দেখাইতে হবে এখানে কোনো কাপল আছে বলো? দেখো 2টা কলাম কাপল, আর যেটা প্রমাণ করতে হবে এখানে কোনো কাপল নাই। তার মানে এই জিনিসটা কি মাথার মধ্যে ঢুকছে যে এখানে আমার কাপল গুলাকে ভাঙতে হবে? বলো, এখানে জোড়া গুলাকে ভাঙতে হবে। এখন এই জোড়া গুলাকে ভাঙবে কারা? সিঙ্গেল গুলা না? দেখো এরাও আছে কাপল, এরাও কাপল, তো এই বেচারা সিঙ্গেল, এ মনে মনে কি চাইবে? এ মনে মনে চাইবে এরেও ভাঙে দেই, এরেও ভাঙে দেই।
এখন তুমি একবার চিন্তা করো তো, সিঙ্গেল কলাম একটা, কাপল কলাম দুইটা, তো একজন কি একসাথে দুইটাকে ভাঙিয়ে দিতে পারবে? একসাথে দুইটাকে ভাঙতে গেলে তো সে নিজেই বিপদে পড়ে যাবে। এদের পার্টি ভারী না, এদের তো পার্টি ভারী। তো সে একা সিঙ্গেল, আর এই দুইটা কাপল, দুই দোকানে 60টা আছে কাপল, মানে দুইটা কলাম, বাট টোটাল রাশি আছে 60টা। এই যে 1 2 3 4, তো একসাথে দুইটাকে ভাঙতে পারবে না, একটা করে ভাঙবে। সে বুদ্ধি করবে যে আগে দাঁড়া, সে চিন্তা করবে যে আগে এইটাকে ভাঙি। তো এইটা ভাঙতে পারলে তো তখন দুইটা হয়ে যাবে সিঙ্গেল, শুধু একটা কাপল, তখন তো ভাঙা আরো ইজি। তো আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো, ওয়েট, লেফট হ্যান্ড সাইডটা লিখো। তো কখনো যদি এরকম হয় যে একটা কলাম সিঙ্গেল, দুইটা কলাম কাপল, একসাথে দুইটাকে ভাঙা যাবে না, আগে একটাকে ভাঙবা। ধরো ওয়েট, ধরো আমি একটু দাঁড়াও, ধরো প্রথম কলামটা ঠিক থাকলো, ওয়েট, আর 3 নাম্বারটা, আগে 3 নাম্বারটা যেমনে সেমনে থাক। ধরো ওয়াই মাইনাস বি, y1 মাইনাস বি, আমি আগে 2 নাম্বারটাকে ভাঙবো, y2 মাইনাস বি। এই যে আমরা ভাঙবো এটাকে, ধরো আমরা টার্গেট করছি এইটাকে। আচ্ছা বলো তো এখানে সবগুলোর সামনে কি চিহ্ন আছে? মাইনাস না? এই বলো, সবগুলোর মাঝখানে মাইনাস, তাহলে মাঝখানে কি দিতে পারি? মাইনাস। বলো, কথা বলো, বুঝছো কিনা দেখো। আমি 2 নাম্বার কলামটাকে ভাঙবো, তো প্রথমটা আর 3 নাম্বারটা চেঞ্জ হবে না, প্রথমটা আর 3 নাম্বারটা যেমনি আছে লিখে ফেলো, এতটুকু লিখো। প্রথম কলাম এবং 3 নাম্বার কলামে চেঞ্জ হবে না। আগে আমরা টার্গেট করছি, এই যে এই সিঙ্গেল কলামটা টার্গেট করছে যে এটাকে ভাঙবে, 2 নাম্বারটাকে ভাঙবে। তো প্রথম কলাম 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ নাই, 2 নাম্বার কলামে ভাঙবে কেমনে? একটাতে লিখবো x x1 x2, x x1 x2, আরেকটাতে লিখবো a a a। বলো এটা বুঝছো কিনা আগে বলো। টোটাল 2টা নির্ণায়ক লিখবো, যেহেতু সবগুলোর মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে লিখে ফেলবো। এরপর একটাতে লিখবো x x1 x2, এই যে এই 3টা, এই যে x x1 x2, আরেকটাতে লিখবো a a a। সবাই বুঝছো? ব্রেকআপ করা ডান, ভেরি গুড। এই তো আমরা ব্রেকআপ করছি। এখন ছোট্ট বন্ধুরা বলো তো, তোমরা পরের লাইনে লিখো, আমি এই লাইনে লিখে দিচ্ছি। 2 নাম্বার কলাম থেকে কত কমন যায় ছোট্ট বন্ধুরা একটু বলো তো দেখি। 2 নাম্বার কলাম থেকে কত কমন যায়? এ কমন যায়। এ কমন গেলে এই 2 নাম্বার কলামের সবগুলা 1। ছোট্ট বন্ধুরা বলো তো তাহলে এই নির্ণায়কটার মান কত? এই নির্ণায়কটার মান কত বলো? এটার মান 0, কারণ 2টা কলাম হুবহু সেম। তাহলে 0কে এ দিয়ে গুণ করলে সেটা 0ই হবে। তাহলে পরের লাইনে এটা কি বাদ চলে যাবে না? এইটা কি আর লেখার দরকার আছে বলো? এইটা কি আর লেখার দরকার আছে? না, বাদ। এইবার শুধু এতটুকু নিয়ে কাজ, এইবার তুমিই বলো বাকিটা পারবা কিনা। এইবার 2টা কলাম সিঙ্গেল, শুধুমাত্র 3 নাম্বার কলামটা কাপল। এবার শুধু এটাকে ভাঙবো, এই যে এই বাকিটুকু বাদ, বাকিটুকু লেখার দরকার নাই। এখন এটাকে ভাঙো, ওয়েট, এই যে 1 1 1, প্রথম 2টা কলাম যেমনি আছে লিখে ফেলো, x x1 x2, মাঝখানে সবগুলোর মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে এটা কপি করি। দেখো সবগুলোর মাঝখানে মাইনাস, তাহলে প্রথম কলাম আর 2 নাম্বার কলামে কোনো চেঞ্জ হবে না। 3 নাম্বার কলামে একটাতে লিখলাম y y1 y2, y y1 y2, আরেকটাতে লিখলাম বি বি বি। এইবার এইখানে বলো পরের লাইনে তোমরা লিখবা এখান থেকে কত কমন যায় ছোট্ট বন্ধুরা, বলো বলো বলো, কথা বলো বলো, এখান থেকে কত কমন যায়? বি, কথা বলো। এইবার বলো এই নির্ণায়কটার মান কত? দেখো চোখ খুলে দেখো, প্রথম কলাম এবং 3 নাম্বার কলাম সেম, এটার মান 0। এটা কি আর লেখার দরকার আছে? দরকার নাই, পুরোটা বাদ, থাকবে শুধু এইটা। দেখো তো উত্তর মিলে গেছে কিনা? মিলে গেছে, মিলে গেছে, প্রাণ চানা চুরিতে উত্তর শুধু এইটা, শেষ, বাকিটা 0 হয়ে যাবে। বলো এরকম মজার মজার ম্যাথ, মজার মজার ম্যাথ অন্য কোথাও পাইছো আগে? মজা লাগতেছে না? বলো, এই মজা লাগতেছে না? একজন বলতেছে পোল দেন। এই বেটা ব্যাক কল, রিটার্নের মধ্যে কি পোল দিব? আগে রিটার্ন ম্যাথ শিখো, খালি এমসিকিউ শিখলে হবে? হ্যাঁ, এমন হয় পোলের মধ্যে মজা পেয়ে গেছে। দিব পোল পর্যাপ্ত দিব, অসুবিধা নেই, আগে রিটার্নের ম্যাথগুলো শেষ করি, আগামী ক্লাসে বেশি পোল দিব। আজকে নির্ণায়কের রিটার্ন টাইপের ম্যাথগুলো আগে শেষ করি। গুড। এইবার এই প্রশ্নটা তোলো,
প্রশ্নটা তোলো, প্রমাণ করতে বলছে এই নির্ণায়কটার মান 0। আর একটা কথা আমাকে বলো, তোমরা কি এই ধর্মটা জানো যে লগ এ মাইনাস লগ বি কমন নিলে ভাগ হয়ে যায় লগ এ বাই বি? আমাকে একটু বলো, এই লগারিদমের এই ধর্মটা তো সবাই জানো। লগারিদম জেনারেল ম্যাথেও ছিল, হায়ার ম্যাথেও ছিল। লগারিদমে যোগ থাকলে গুণ হয়ে যায়, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, এটা সবাই জানো। আচ্ছা, তো এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে তাইলে প্রশ্ন দেখেই তুমি উত্তর 0 দেখাই ফেলবা। কেন জানো? দেখো নিচে নামো, দেখো x থেকে 2x সমান্তর ধারা হয়ে গেছে না? x 2x 3x লগ y 2y 3y লগ z 2z 3z। দেখো সারি বরাবর নিচে নামো, দেখো এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি দেখো x 2x y 2y z 2z। আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি দেখো 2x 3x 2y 3y 2z 3z। সমান্তর ধারা হয়ে গেছে না? সমান্তর ধারা হয়ে গেছে তো, x x করে যোগ হয়েছে সমান্তর ধারা, তাহলে উত্তর কত? 0। এমসিকিউতে আসলে ডিরেক্ট দেখাই দেবা উত্তর 0। তবে এটা রিটার্নে আসছিল, এটা বোর্ড পরীক্ষাতেও রিটার্নে আসছিল একবার, অ্যাডমিশন টেস্টেও রিটার্নে আসছিল। এমসিকিউতে আসলে তো উত্তর 0। এই ম্যাথটা এমসিকিউতেও আসছে, রিটার্নেও আসছে। তো এমসিকিউতে আসলে তো 0 দেখাই দিব, বাট রিটার্নে আসলে কেমনে করবো? এই ধর্মটা ইউজ করে করবো। এই ধর্মটা দাঁড়াও দেখাচ্ছি। প্রশ্ন তোলা হয়েছে? আশা করি প্রশ্ন তোলা হয়ে গেছে। লেখো লেফট হ্যান্ড সাইড। একবারে লিখবো, একটু বোঝো, এটা একবারে লিখতে হবে। দেখো আমি কি করব আগে লিখে দিচ্ছি। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব। কেন করতেছি এখনই বুঝে যাবা। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, এটা কেন করতেছি এখনই বুঝবে। দেখো ওয়েট, আমাকে বলো 1 নাম্বার কলাম থেকে যদি 2 নাম্বার কলাম বিয়োগ করে লিখো না, কি হবে? নিচে লিখি লগ এক্স মাইনাস লগ ওয়াই। এটাকে কমন নিলে এভাবে লেখা যায়, বলো লগ এক্স বাই ওয়াই। এটা একবারে লিখবা, বলো লেখা যায়? বলো তোমরা তো আগে প্রশ্নে যেটা আছে এটা লেফট হ্যান্ড সাইড লিখবা। এটা একবারে লিখতে পারি, বলো লগ এক্স থেকে লগ ওয়াই, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, লগ এক্স থেকে লগ ওয়াই বিয়োগ করলে কমন নিলে এক্স বাই ওয়াই। আচ্ছা এরপর দেখো লগ 2x থেকে লগ 2y, দেখো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে কি ভাগ, লগ 2x বাই 2y। আচ্ছা আমাকে বলো এই লগ 2x 2y বিয়োগ করলে ভাগ হবে, তো 2 2 কাটা, এটাও লগ x বাই y। তারপর লগ 3x থেকে লগ 3y বিয়োগ করো, এখানে হবে লগ 3x বাই 3y, এখানেও 3 3 কাটা লগ x বাই y। এখন আমাকে বলো কেন আমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি? উত্তর পাইছো? বলো বলো কেন করছি? দেখো এখন প্রশ্নটা দেখে এই ডিসিশনটা তোমার নিতে পারতে হবে। নির্ণায়কের ম্যাথগুলা প্র্যাকটিস করতে করতে এই আইডিয়াটা তোমার মাথার মধ্যে হইতে হবে যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে সবগুলা সেম হয়ে যায়, তাহলে কমন নেওয়া যাবে পরের লাইনে। সবগুলা কি হয়ে যায়? সেম, তাহলে পরের লাইনে কমন নেওয়া যাবে। এবার আবার সেম কাজ দেখো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, সেম কাজ দেখো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, দেখো লগ ওয়াই থেকে লগ জেড বিয়োগ, তাহলে কমন নিলে ভাগ হয়ে যাবে লগ ওয়াই বাই জেড। লগ 2y থেকে 2z, 2a কাটা লগ ওয়াই বাই জেড। লগ 3y থেকে 3z বিয়োগ, কমন নিলে ভাগ 3a কাটা ওয়াই বাই জেড। দেখো এখানেও সেম কাজ হয়ে গেছে, লগ ওয়াই বাই জেড ওয়াই বাই জেড ওয়াই বাই জেড, এখানেও কমন নেওয়া যাবে। আর 3 নাম্বার কলাম থেকে তো বিয়োগ করার জন্য আর কিছু বাকি নাই, তো 3 নাম্বার কলাম যেমনে আছে এমনি থাকুক, 3 নাম্বার কলাম যেমনে আছে এমনি থাকুক, 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ নাই। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, তো তৃতীয় কলাম থেকে আর নতুন করে বিয়োগ করার মতো কিছু বাকি নাই, যেমনে সেমনে থাকুক। এইবার আমাকে বলো প্রথম কলাম থেকে কমন নেওয়া যায় লগ এক্স বাই ওয়াই, ম্যাথ শেষ। দ্বিতীয় কলাম থেকে কমন নেওয়া যায় লগ ওয়াই বাই জেড, তো কমন নিয়ে নিছি, প্রথম কলামের সবগুলা ভুক্তি 1 1 1, দ্বিতীয় কলামের সবগুলা ভুক্তি 1 1 1, আর তৃতীয় কলাম যেমনে আছে এমনি থাকুক, তৃতীয় কলামের কোনো কাজ নাই, লগ জেড লগ 2z লগ 3z। তৃতীয় কলামের কোনো কাজ নাই, কারণ কি প্রথম দুইটা কলাম হুবহু সেম হয়ে গেছে, মানে এই নির্ণায়কের মান 0। তো 0 দিয়ে সামনে যাই গুণা করো, সামনে যাই গুণাকারে থাকুক, এটা 0 শেষ। মাত্র 2 লাইনের মেথ, কে কে পারবা বলো? ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? মাথার মধ্যে ঢুকতেছে নাকি ঘুরতেছে? বলো বলো বলো, কথা বলো, দ্রুত একটু তাকাই থাকো। এমসিকিউতে আসলে ডিরেক্ট এটা 0 অ্যান্সার দেখাই ফেলবা, আর রিটেনে আসলে এভাবে লিখে দিতে হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা,
ওকে, এইবার দেখো প্রমাণ করো যে, আচ্ছা বলো তো এইবার কি বলছে বিস্তার করা যাবে না? প্রশ্নটা তোলো। তোমাকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এইবার কিন্তু বিস্তার করা যাবে না এটা বলে নাই, কারণ উত্তরটা দেখো, উত্তরটা কিন্তু জিরো না। যে সমস্ত ম্যাচের উত্তর জিরো ওগুলা নির্ণায়কের ধর্ম ইউজ করে করে ফেলা যায়। যে কোনো দুইটা সারি সেম হইলে জিরো, যে কোনো দুইটা কলাম সেম হইলে জিরো। তো এই ধরনের অ্যান্সারের বেলায় তোমাকে এরকম বলবে না যে বিস্তার করা যাবে না। এই ম্যাথগুলো আমরা বিস্তার করেই করি, বিস্তার করেই আমরা বের করি। ওকে ফাইন, ঠিক আছে, গুড। এইবার তোমরা আমাকে একটু বলো তো, একটা নির্ণায়কের মান বিস্তার করে বাইর করা কখন সবচেয়ে সহজ? কখন সবচেয়ে সহজ? যখন প্রশ্নটা এই ফরম্যাটে থাকে। একটু ওয়েট। একটা নির্ণায়কের মান বিস্তার করে বাইর করা, এখানে তো বলে নাই যে বিস্তার করা যাবে না, তো এটা আমরা বিস্তার করেই করব, কারণ ধর্ম ইউজ করে এটা করা যাবে না। এখন একটা নির্ণায়কের মান বিস্তার করে কখন সহজ? ধরো ধরো যদি এরকম হয় কোন একটা সারিতে দুইটা ভুক্তির মান শূন্য, শুধুমাত্র একটা ভুক্তির মান অশূন্য, শূন্য ছাড়া অন্য কিছু, তাইলে এটার বিস্তার করা খুবই ইজি না? যে শুধু এ নিয়ে বিস্তার করলেই শেষ, শূন্য নিয়ে তো বিস্তার করা লাগবে না, বলো ভাইয়া? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে তিনটা ভুক্তি যদি শূন্য হয়ে যায় তাহলে তো নির্ণায়কের মান শূন্য। তো আমাকে যখন ম্যাথ দিবে তিনটা ভুক্তি শূন্য হয়ে যায় এরকম ম্যাথ তো দিবে না, কিন্তু আমার টার্গেট থাকবে অন্তত দুইটা ভুক্তিকে শূন্য বানানো। যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে দুইটা ভুক্তিকে যদি শূন্য বানাইতে পারি তাহলে শুধুমাত্র একটা ভুক্তি নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। কথাটা কি মাথার মধ্যে ঢুকছে? একটু বলো। নির্ণায়কের মান যখন প্রমাণগুলো আসবে, এই প্রমাণগুলো করার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে দুইটা ভুক্তিকে জিরো বানাবো, বাকি আর একটা ভুক্তি নিয়ে বিস্তার করে ফেলবো, শেষ। এখন ঠান্ডা মাথায় চিন্তা করো, আমাকে বলো, শোনো, আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে এক থেকে এক বিয়োগ করলে এটা শূন্য হবে। আবার দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে। তার মানে এই দুইটা ভুক্তিকে শূন্য বানানো পসিবল নাকি পসিবল না? বলো বলো, এই দুইটা ভুক্তিকে শূন্য বানানো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তো আমি বাম থেকে ডানে বিয়োগ করতেছি, আর কেউ যদি চায়, ধরো কারো ইচ্ছা হলো ভাই আমি ডান থেকে বামে বিয়োগ করবো, ধরো কারো ইচ্ছা হলো 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবে, তাহলে এক থেকে এক বিয়োগ করলে এটা জিরো। তারপর 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করবে, এক থেকে এক বিয়োগ করলে এটা জিরো। মানে কেউ যদি বাম থেকে ডানে বিয়োগ করে যায় তাহলে এই দুটো জিরো হবে, আর কেউ যদি ডান থেকে বামে বিয়োগ করে সেই দুটো জিরো হবে। এখন তুমি বলো আমরা বিয়োগ করতে কোনটা পছন্দ করি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পছন্দ করি নাকি বড় থেকে ছোট? বলো তো। শোনো, এটা কিন্তু ম্যান্ডেটরি না, যে কোনো একটা করলেই হবে। তুমি একটা জিনিস দেখো, যেখানে 3 নাম্বার কলামের ভুক্তিগুলো সবচেয়ে বড় বড়, দেখো এই 1 এটা পি, এটা পি স্কোয়ার, আবার এটা হচ্ছে এটা বড় পি, এটা পি স্কোয়ার, এটা পি স্কোয়ার, পি টু দি পাওয়ার 4, মানে সবচেয়ে বড় হচ্ছে 3 নাম্বার কলাম। তো আমরা কি করি, বড় থেকে ছোট বিয়োগ করতে আমাদের স্বাচ্ছন্দ্য লাগে, তাইলে মাইনাস আসে না। বুঝছো? এটা কিন্তু ম্যান্ডেটরি না, তুমি দুইটা করলে হবে। এখন লিখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখো, আমি বড় থেকে ছোট বিয়োগ করব। লেফট হ্যান্ড সাইড তোমার ইচ্ছা, তুমি বাম থেকে ডানে বিয়োগ করো অথবা ডান থেকে বামে, তবে আমরা সবসময় চেষ্টা করব বড় থেকে ছোট বিয়োগ করতে। দেখো এগুলো বড় জিনিস, তাহলে 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, আবার 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করব। ডান থেকে বামে আসতেছি, তুমি চাইলে বাম থেকে ডানেও যাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, পি স্কোয়ার থেকে পি বিয়োগ, পি স্কোয়ার থেকে পি বিয়োগ, পি টু দি পাওয়ার 4 থেকে পি স্কোয়ার বিয়োগ, পি টু দি পাওয়ার 4 থেকে পি স্কোয়ার বিয়োগ। 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 0, পি থেকে 1 বিয়োগ করলে পি মাইনাস 1, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে পি স্কোয়ার মাইনাস 1। আর প্রথম কলাম যেমনি থাকুক এমনিই থাকুক, শেষ। এই কাজটা বুঝছো? ম্যাথ শেষ, ম্যাথ কিন্তু শেষ। এই কাজটা কে কে বুঝছো বলো? 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি, 2 নাম্বার থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করছি, তো 1 নাম্বার কলাম যেমনি আছে এমনি থাকুক, কারণ এখান থেকে তো আর এই থেকে বিয়োগ করার কিছু নাই। এইবার প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, দেখো
এইটাও 0, এটাও 0, শুধু 1 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। এই যে 1। এখন আমাকে বলো এই 1 এর চিহ্ন কি? এই 1 এর চিহ্ন কি? এই 1 এর চিহ্ন কিন্তু প্লাস, প্লাস মাইনাস প্লাস, তাই তো? এটা প্লাস, তো +1 তো লিখে লাভ নাই। সামনে +1 লিখে লাভ আছে? সামনে +1 লিখে কোনো লাভ নাই। তাইলে এই সারি বাদ, এই কলাম বাদ, এই যে 1 এর সারি বাদ, কলাম বাদ, বাকি থাকবে এই 4টা ভুক্তি, বাকি থাকবে এই 4টা ভুক্তি। আমি কপি করে বসে দিচ্ছি, তোমরা লিখো। এই যে এবার আমাকে তোমরা বলো, এখন যে নির্ণায়কটা পাইছি এটা কত বাই কত? 2/2 না? বলো এই নির্ণায়কটা কত? 2/2। তো 2/2 নির্ণায়কের মান বের করা তো পানি ভাত। মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলেই কাজ শেষ। তবে গুণ করে বিয়োগ করার আগে কমন নিয়ে নি। দেখো এই ওয়েট, এই কমন যায়, বলো এখানে কি কমন যায় বলো? দাঁড়াও কমনটা দেখাই দিই, এটা ইজি জিনিস। ধরো এখানে p - 1, এখানে কি p² - 1, তো p² - 1 এর মধ্যে কি আছে? p+1 p - 1, দুইটাই তো আছে। তাহলে প্রথম কলাম থেকে p - 1 কমন, প্রথম কলাম থেকে p - 1 কমন, তাহলে এখানে কিছুই থাকবে না, মানে 1 থাকবে। আর এখানে p² - 1 মানে p+1 ইন্টু p - 1, তাহলে p+1 থাকবে। আর এখান থেকে কি কমন যায় বলো? এখান থেকে কি কমন যায়? দেখো এখানে আগে দেখো p² - p, এতে p কমন যায়, দেখো লিখে দিই। দেখো p² - p থেকে p কমন গেলে p - 1, আর p⁴ - p² থেকে কমন যায় p²। কি কমন যায়? p²। তাহলে p² - 1। তাহলে দেখো এখানে কি কমন যায়? p কমন যায়, আবার p - 1ও কমন যায়। দেখো ওয়েট, দাঁড়াও আর একটু একটু গ্যাপ বাড়াই। দেখো এই যে এখান থেকে p কমন যায়, একটা p কমন নিলাম, একদম সামনে লিখলাম, তোমরা পরের লাইনে লিখো, আমি লিখে দিই p। আর এখানে p - 1 আছে, এখানেও p - 1 আছে, কারণ p² - 1 মানে কি? p+1 ইন্টু p - 1। তাহলে এখানে আরেকটা p - 1 কমন যায়, অলরেডি একটা p - 1 আছে, আরেকটা p - 1 কমন, তাহলে p - 1 হোল স্কয়ার। দেখো মিলে যাচ্ছে, দেখছো? এই যে কমন নেওয়া শেষ। এইবার কি থাকে? বাকি থাকে কি? তাহলে এখানে কিছুই থাকবে না, মানে 1 থাকবে। কমন নিলে তো কিছুই থাকে না, মানে 1 আছে। আর এখান থেকে p² থেকে p কমন গেছে, মানে p আছে। আর p² - 1 থেকে p - 1 কমন গেছে, মানে p+1 বাকি আছে, p ইন্টু p+1। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো? এই দেখো এখান থেকে একটা p কমন গেছে, তাহলে এখানে 1 বাকি, এখানে p বাকি, আর p - 1 কমন, তাহলে এখানে p+1 ইন্টু p - 1, এখানে p+1 থাকবে। তাহলে এখানে দেখো এবার এটা গুণ করে দাও, p দিয়ে গুণ করে দিলে p² + p, এবার আর গুণন করে বিয়োগ করে দাও, শেষ। p² + p। এইবার দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, গুণ করো, শেষ। p ইন্টু p - 1 হোল স্কয়ার, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ করে দেখো এটা আসবে p² - 1, শেষ। এই ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতেছো যে নির্ণায়কের ম্যাথ আসলে কতটা সহজ? বলো তোমাদের কাছে কি মনে হচ্ছে যে ভাই এটা তো বেশি সহজ অধ্যায়, 9 10-এ থাকা দরকার ছিল এটা? বলো তোমাদের কাছে কি মনে হচ্ছে না যে এটা তো বেশি সহজ অধ্যায় ভাই, এটা 9 10-এ দরকার ছিল? p - 1 স্কয়ার কেমনে আসছে ভাইয়া? এই যে প্রথম কলাম থেকে একবার p - 1 কমন গেছে, দ্বিতীয় কলাম থেকেও একবার p - 1 কমন গেছে, তো প্রথম কলাম থেকে একটা p - 1 আসছে, দ্বিতীয় কলাম থেকেও একটা p - 1 আসছে, তো দুইটা p - 1 কে তো একবারে p - 1 হোল স্কয়ার লেখা যায়। এই দেখো এই যে p² - 1 মানে কি? p+1 ইন্টু p - 1, এখানেও কত? p² - 1 মানে p+1 ইন্টু p - 1। বুঝতে পেরেছো? ওকে। অথবা চাইলে তুমি এখানে ডিরেক্ট, তুমি যদি চাও যে প্রথম সারি থেকে p - 1 কমন নিব আর দ্বিতীয় সারি থেকে p² - 1 কমন নিব, সেটাও সম্ভব, কোনো অসুবিধা নাই। আমি কলামগুলা থেকে কমন নিছি, তুমি চাইলে সারিগুলা থেকেও কমন নিতে পারো, উত্তর সেম আসবে, চিন্তার কোনো কারণ নেই। উত্তর কি আসবে? উত্তর সেম আসবে। এইবার এই ম্যাথটা আর আগের ম্যাথটা হুবহু সেম। কেমনে সেম একটু দেখো তো। এই ম্যাথটা এবং আগের ম্যাথটা হুবহু সেম, খালি পার্থক্য কি জানো? পার্থক্য হচ্ছে আগের ম্যাথে প্রথম সারির সবগুলা ছিল 1, আর এখানে প্রথম সারির সবগুলা হচ্ছে a। তো শুরুতেই কি করব বলো? লেখো, লেফট হ্যান্ড সাইড লিখো, আমি প্রথম লাইনটা লিখে দিই, প্রথম লাইনটা লিখে দিই,
শুরুতেই প্রথম সারি থেকে এ কমন নিবা, তাইলে আগের ম্যাথটা দেখো। এবার এই যে বাকিটা হাউস ওয়াইফ, প্রথম সারি থেকে এ কমন নিলাম। এইবার বলো বাকিটা হুবহু আগের ম্যাথ হয়েছে কিনা, কথা বলো, রেসপন্স করো। 1 a² a⁴ প্রথম সারি থেকে এ কমন নিলেই হুবহু আগের ম্যাথ। তো যেহেতু এখানে একটা এক্সট্রা এ আছে, আগের ম্যাথে সামনে ছিল, আগের ম্যাথে সামনে ছিল একটা পি, তো এখানে সামনে আরেকটা এ আছে। এই যে এটা সলভ করবা, দেখো ওয়েট, এটা সলভ করবা, আসবে সামনে একটা এ আছে, আর এটা সলভ করলে আসবে এ ইন্টু a−1² a²-1। তো আগে থেকে আসে একটা এ, আর এইটা আগের ম্যাথের মতো সলভ করলে আসবে এইটা, জাস্ট পি এর জায়গায় এ বসবে। তো সামনে একটা এ আর এই এ গুণ করলে a², শেষ। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতেছো না কি খুঁজতেছো বলো? শেষ। সুন্দর না? বলো বলো বলো, কথা বলো। মজা লাগতেছে না? ইয়েস অর নো বলো। তোমরা কি বুঝতেছো? মজা লাগতেছে? গুড। এগুলা বুঝলে অনেক মজা লাগবে, একদম সহজ, খুবই ভালো লাগবে। এইবার প্রশ্নটা তোলো, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখো, এবং শুরুতে কি করব বলো। যখনই আমার কাছে এইরকম টাইপের প্রমাণ বলবে, আমার টার্গেট থাকবে কোনো একটা সারি কিংবা কোনো একটা কলাম, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে মিনিমাম 2টা ভুক্তিকে 0 বানানো। আচ্ছা বলো তো, এখানে 0 বানানোর বুদ্ধি কি? সারি থেকে সারি বিয়োগ করবো নাকি কলাম থেকে কলাম? বলো তোমরা আমাকে কমেন্টে এটা বলো, যে কলাম বরাবর বিয়োগ করবো নাকি সারি বরাবর? ভেরি গুড, কলাম বরাবর। দেখো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ, এটা 0। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে 1 থেকে 1, এটা 0। আর এটা a−b/b−c। দেখো এই যে a−b/b−c দরকার। এখন তোমরা আমাকে প্রশ্নটা দেখে বলো তো, এখানে বাম থেকে ডানে বিয়োগ করবা নাকি ডান থেকে বামে? বলো। বাম থেকে ডানে বিয়োগ করবো, কারণ আমার দেখো a−b দরকার, b−c দরকার। দেখো এই যে a−b/b−c, বুঝছো? প্রশ্ন দেখেই অনেক কিছু বুঝে ফেলা যায়। তো লিখো তোমরা, লেফট হ্যান্ড সাইডে লিখো। আমি আগে সাইড নোটটা লিখি। সাইড নোটটা কি? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, তারপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। ওকে ফাইন। দেখো এবার 1 থেকে 1 গেলে 0, এ থেকে বি গেলে a−b, a³ থেকে b³ গেলে a−a³ - b³, এটা 0। 1 থেকে 1 গেলে 0, এটা b−c, এটা b³ - c³, 1c c³। ঠিক আছে? এখন বলো, প্রথম সারির 2টা ভুক্তি 0, 0 নিয়ে বিস্তার করে লাভ নাই, শুধু 1 নিয়ে বিস্তার করব। এখন আমাকে বলো, এই 1 এর চিহ্ন কি? এই 1 এর চিহ্ন কি, প্লাস না মাইনাস? প্লাস। তো +1 তো লেখা লাভ নাই সামনে, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, বাকি ভুক্তিগুলা লিখে ফেলি। বাকি ভুক্তিগুলা চলো লিখে ফেলি। এই যে এই ওয়েট, তোমরা বাকি ভুক্তিগুলা লিখো, আমি কপি করে বসিয়ে দিচ্ছি। ওকে ফাইন। ছোট্ট বন্ধুরা, এইবার আমাকে তোমরা বলো, প্রথম কলাম থেকে কি কমন যায় বলো? প্রথম কলাম থেকে কি কমন যায়? a−b কমন যায়, কারণ a³ - b³ এর সূত্র মনে আছে তো? এটার মধ্যেও তো a−b আছে। a³ - b³ এর সূত্র হচ্ছে a−b * a² + ab + b²। আর b³ - c³ মানে কি, b−c * b² + bc + c²। তাহলে প্রথম কলাম থেকে a−b কমন নেও, প্রথম কলাম থেকে a−b কমন নেও, দ্বিতীয় কলাম থেকে b−c কমন নেও। তাহলে কমন গেলে এখানে থাকবে 1, এখানে কিছুই না 1, আর এখানে থাকবে এই যে a² + ab + b²। এই b−c থেকে b−c কমন গেলে 1 থাকবে, আর b³ - c³ থেকে b−c কমন গেলে থাকবে b² + bc + c²। দেখো এগুলো তো মনে মনেই করে ফেলা যায়। শোনো, তোমরা এখন যারা ইন্টারমিডিয়েট ক্লাস করতেছো, তোমরা তো অবশ্যই a³ - b³ b³ - c³ এই সূত্রগুলো তো মনে মনেই লিখতে পারো, মনে মনে। কেউ চাইলে মাঝখানে একটা লাইন বানাইতে পারো যে সূত্রগুলো লিখলা, দরকার কি? ডিরেক্ট কমন নিয়ে নাও, শেষ। এবার আর গুণন করো, শেষ। এইটা গুণ করে এইটা মাইনাস এইটা,
আর গুণ মানে এটা তো 2/2 নির্ণায়ক, মান বের করে ফেলো। মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ করে বলো এটা আসছে কিনা। বাকিটা হাউস ওয়াইফ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, পারা যাবে, খুবই সহজ, খুবই চমৎকার, খুবই সহজ, খুবই চমৎকার। এবার এই ম্যাথটা কে কে পারবা একটু বলো, হাউস ওয়াইফ দিলে বলো। এই ম্যাথটা হাউস ওয়াইফ দিব, তবে আমাকে তোমরা বলো এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে কি বিয়োগ করা শুরু করব? এটা হাউস ওয়াইফ, তবে আমি প্রথম লাইনটা লিখে দেবো, একটু বলো তো, একটু দেখো প্রশ্নটা, দেখো উত্তরটাও দেখো। ভাই উত্তরের শুরুতে দেখো এবিসি আছে, বলো তো এখান থেকে এবিসি কি কমন নেওয়া যায় না? ভেরি গুড, প্রথমেই বিয়োগ করা শুরু করে দিও না, আগে জিনিসটাকে সহজ বানাও। দেখো প্রশ্ন দেখেও তো বোঝা যায় সামনে সে এবিসি, আমি একটু লিখে দিচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইড প্রথম লাইনটা লিখে দিব, লেফট হ্যান্ড সাইড দেখো, প্রথম কলাম থেকে কমন যায় এ, প্রথম কলাম থেকে এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, তৃতীয় কলাম থেকে সি কমন যায়। আমরা তো জানি নির্ণায়কের ধর্ম যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম থেকে কিন্তু কমন নেওয়া যায়, সবগুলা ভুক্তি থেকে কমন নেওয়ার দরকার পড়ে না, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যায়। এটা হবে 1 a স্কয়ার। বলো বাকিটা কি পারবা? পারা উচিত না? অবশ্যই হাউস হয়। বলো বলো বলো, কথা বলো, 3টা 1 হয়ে গেছে, তাহলে কি করবা এবার? বিয়োগ করবা। প্রশ্নটা দেখে বলো তো, বাম থেকে ডানে বিয়োগ করবা নাকি ডান থেকে বামে? ভাইয়া দেখো আমার দরকার এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, তারও সাইড নোটটা লিখে দিই, সাইড নোটটাও লিখে দিই, যে পরের লাইনে কি করবা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবে, এরপরের লাইনে, যে এরপরের লাইনে কি করবা লিখে দিচ্ছি, প্রথম কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবা, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করবা, প্রথম কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। এই কথা কি বুঝতেছো? গুড, এতটুকু যদি বুঝে থাকো তাইলে ঘটনা অর্ধেক শেষ, ঘটনা অর্ধেক শেষ, বাকিটা হাউস ওয়াইফ। এবার প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো এবং যেটা প্রমাণ করতে হয় সেটার দিকে তাকায় থাকবা। শোনো, নির্ণায়কের যে প্রমাণ টাইপের ম্যাথগুলা, এখানে মেইন পয়েন্ট হচ্ছে কি প্রমাণ করতে হবে। আগে প্রশ্নটা তোলো, লেফট হ্যান্ড সাইডটা লিখে ডান কমেন্ট করো এবং রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকায় থাকো, কারণ আমার মেইন কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। তো রাইট হ্যান্ড সাইডে কি আনতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু। তো আমার দরকার হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা আমাকে বলো, এ প্লাস বি প্লাস সি কয়বার দরকার? এ প্লাস বি প্লাস সি পাওয়ারে আছে 3 বার, তো 3টা এ প্লাস বি প্লাস সি দরকার। তো শুরুতেই তো আর 3 বার চলে আসবে না, প্রথমে তুমি একবার আনো। তুমি যদি একবার এ প্লাস বি প্লাস সি আনতে পারো, বাকি 2 বার অটোমেটিক মিলবে। এখন আমাকে বলো এখানে এ প্লাস বি প্লাস সি আনার বুদ্ধিটা কি? আমাকে তুমি একটা জিনিস সহজভাবে চিন্তা করো, ধরো তুমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করলা, তাহলে এ প্লাস বি প্লাস সি আসে? আসে? আসে না। প্রথম কলামের সাথে ধরো, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম দুইটাই যোগ করলা, বলো কলাম বরাবর যোগ করলে কি আসে? এ প্লাস বি প্লাস সি আসে? বলো। তুমি একটা চেক করো, যে কোনো একটা চেক করো। ধরো তুমি এই যে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করো, ধরো এই যে এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করো, যোগ করলে কি আসে? আসে না। ধরো প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম 3টাই যোগ করো, যোগ করলে কত হয় দেখো, এখানে 2a 2a 4a, তাহলে 4a আর a 5a, 5a মাইনাস বি মাইনাস এই যে এটা আসে। দেখো প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করলেও আসে না, তৃতীয় কলাম যোগ করলেও আসে না, আসে না। এবার সারি বরাবর যোগ করে দেখো তো, করো তো মনে মনে, এগুলো মনে মনে। ধরো প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ করলা, তাহলে মাইনাস বি প্লাস 2b, কাটাকাটি হবে a প্লাস বি। আবার তৃতীয় সারিও যোগ করলা, 2c মাইনাস সি যোগ করলে প্লাস সি। দেখো এই যে দেখো ওয়েট কি করব, 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি 3 নাম্বার সারি দুইটাই যোগ করে দিব। কেন? কারণ যেইটা প্রমাণ করতে হবে সেটা আনতে হবে। একটু দেখো ওয়েট, তোমরা শুরুতে লেখো লেফট হ্যান্ড সাইড, একটু মনে মনে চিন্তা করো এই কাজটা, এই বয়সে এই কাজটা, এই বয়সে এই কাজটা মনে মনে করা যায়। একটু দেখো আমি কি করছি, প্রথম সারির সাথে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি দুইটাই আইনা যোগ করে দিব। কেন? মনে মনে যোগ করো, মনে মনে। ওয়েট ধরো এ মাইনাস বি মাইনাস সি, দেখো ওয়েট এই যে এ মাইনাস বি মাইনাস সি, এর সাথে 2b যোগ করলা, 2c যোগ করলা, বলো কি আসে?
এ প্লাস বি প্লাস সি আসছে বলো? দেখো একটু মনে মনে দেখো, এই যোগ বিয়োগগুলা, এই যোগ বিয়োগগুলো এই বয়সে মনে মনে করতে পারা উচিত ভাই, এগুলা রাফ লিখে করার উচিত না। হ্যাঁ তুমি চাইলে রাফ লিখে করতে পারো, বাট এই বয়সে এই যোগ বিয়োগগুলো যদি মনে মনে না পারো, তাহলে এই মন বাজারে বিক্রি করে দাও। যেই মন এই যোগ বিয়োগগুলো মনে মনে পারবে না, বাজারে মন বিক্রি করে নতুন মন কিনে আনো। হ্যাঁ সেম একই কাজ। বলো এইবার, এই যে এইটার সাথে এই দুটা যোগ করে বলো কি আসে, করো। প্রথম সারির সাথে বাকি দুইটা সারি যোগ করো, এখানেও আসবে এ প্লাস বি প্লাস সি। এটা মনে মনেই বোঝা উচিত। এখানেও যোগ করে দেখো, 2a মাইনাস এ কাটা একটা এ থাকবে, 2b মাইনাস বি কাটা একটা বি থাকবে আর একটা সি। এই আসছে সবার আগে এটা বলো, প্রথম সারিতে চেঞ্জটা হয়েছে কিনা? আর বাকি সারিগুলোতে তো কোনো চেঞ্জ হয়নি, বাকি সারিগুলোতে কোনো চেঞ্জ, আমি চেঞ্জ শুধুমাত্র 1 নম্বর সারিতে করছি। এই বলো এটা কে কে বুঝছো? এটা বোঝা মানে ম্যাথ শেষ। এই ম্যাথে যারা এই লাইনটা বুঝতে পারছো, তোমাদের এই ম্যাথে আর আটকাবে না। বলো এই জিনিসটা কে কে বুঝছো? একটু মনে মনে চিন্তা করতে হবে, কলাম বরাবর মনে মনে যোগ করে দেখবা এটা আসে কিনা। আসে না, তাহলে সারি বরাবর যোগ করে দেখো আসে কিনা। আসে। প্রথম সারির সাথে তুমি বাকি দুইটা সারি আইনা যোগ করে দাও, দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এইবার বলো প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন, প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন। তো প্রথম সারি থেকে যদি এ প্লাস বি প্লাস সি কমন নেই, বাকি ম্যাথটা কি হুবহু আগের ম্যাথগুলো হয়ে যাচ্ছে না? বাকি ম্যাথটা কি করে দিতে হবে বলো, 1 1 1। এইবার বলো বাকি ম্যাথটা কি আগের ম্যাথগুলো হয়ে গেছে কিনা? এইবার কি করতে হবে বলো, দুইটাকে 0 বানাইতে হবে। কে কে বুঝছো দেখো, একটু ঠান্ডা মাথায় ভাই, এটা পারা উচিত, এটা অবশ্যই কি পারা উচিত। একটু দেখো, তাকাই থাকো। প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন, দেখো প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। একটা এ প্লাস বি প্লাস সি অলরেডি চলে আসছে, বাকিটা কি হাউস ওয়াইফ। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। এই হাউস ওয়াইফ দিয়ে দিবা। আচ্ছা দাঁড়াও এটা করে দিই, এটা করে দিই, দাঁড়াও এটা করে দিই, এটা কাছাকাছি নিয়েছি, জায়গা করি। এটা কিন্তু হাউস ওয়াইফ দিয়ে দেওয়া উচিত, তবে এটা যেহেতু এই টাইপের প্রথম ম্যাথ, তো আমি একটু করে দিচ্ছি। আর একটু বামে নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ এখন দেখো কি করব, সামনে আছে এ প্লাস বি প্লাস সি, সামনে এ প্লাস বি প্লাস সি যেমনি আছে এমনি থাকুক, সামনে এ প্লাস বি প্লাস সি যেমনি আছে এমনি থাকুক। কি করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এবার মনে মনে বলো 2b থেকে এটা বিয়োগ করলে কি হয়। এই বিয়োগগুলো কিন্তু পারা উচিত ভাই মনে মনে। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2b থেকে এটা বিয়োগ করলে মনে মনে দেখো 2b মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস এ। দেখো 2b থেকে একটা বি গেলে আবার দেখো এ প্লাস বি প্লাস সি। দেখছো কি মজার জিনিস, আবার চলে আসছে এ প্লাস। এটা এখানে লিখছি কেন, এখানে কেন, এটা তো এই যে 2b থেকে এটা বিয়োগ হচ্ছে। তাহলে এই দেখো আবার এ প্লাস বি প্লাস সি, বুঝছো? আবার এ প্লাস বি প্লাস সি। আবার এইখানে দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, 2c থেকে 2c বিয়োগ 0। এই কাজটা কে কে বুঝছো আগে বলো, খুবই চমৎকার না? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, সাইড নোট দাও। সাইড নোট কই লিখি, এখানে লিখি, নিচে লিখি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। এবার আবার একই কাজ করব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। লিখো, সাইড নোটটা লিখি আগে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। তাহলে দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। বি মাইনাস সি মাইনাসে, মনে মনে দেখো বি মাইনাস সি মাইনাসে, এখান থেকে বিয়োগ হবে 2b মাইনাস 2b। তাহলে কি আসে দেখো, তাহলে বি থেকে মাইনাস 2b মাইনাস 2b বিয়োগ হলে হবে মাইনাস বি। তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। বলো এবার এখান থেকে মাইনাস কমন নেও। এটাও মনে মনে করে ফেলা উচিত, যেটা হবে বি থেকে 2 বিয়োগ গেলে মাইনাস বি, তাহলে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। এটা মাইনাস কমন গেলেই আবার একই জিনিস এ প্লাস বি প্লাস সি। আর এখান থেকে দেখো 2c থেকে এটা বিয়োগ করো, 2c থেকে একটা সি বিয়োগ করলে একটা সি থাকবে, আর মাইনাস মানে সেটা হয়ে যাবে প্লাসে, মাইনাস মানে সেটা হয়ে যাবে প্লাস বি। তাহলে এ প্লাস বি প্লাস সি শেষ। আর 3 নাম্বার কলামে কোনো কাজ হয়নি, 3 নাম্বার কলাম যেমনি ছিল এমনি লিখো, 1 2b সি মাইনাস এ মাইনাস বি।
এই যোগ বিয়োগগুলা মনে মনে করা যায়, এই বয়সে এই যোগ বিয়োগগুলা মনে মনে করতে পারা উচিত। তবে তুমি যদি মনে মনে করতে না পারো, তাহলে এইভাবে রাফ লিখে লিখে করবা। এই কয়জন বুঝছো একটু বলো? এখনো পর্যন্ত যতটুকু পড়াইছি বাকিটা তো হাউস ওয়াইফ, শুধু ওয়ান নিয়ে বিস্তার, এই বাকিটা আর করে দিতে হবে, বলো বাকিটা করতে হবে। এই যে ওয়ান নিয়ে বিস্তার, এই ওয়ানের চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ। মুখ্য কর্ণ বরাবর গুণ করলে হবে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এই বরাবর বিয়োগ করলে 0। তাহলে আসে আগে থেকে একটা a প্লাস বি প্লাস সি, আমি লিখে দিই, এখানে আসবে লাস্টে a প্লাস বি প্লাস সি ইন্টু এখানে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে কিউব হয়ে যাবে, শেষ, আর লিখলাম না। এটা কয়জন বুঝছো? খুবই চমৎকার একটা ম্যাথ, এবং দেখো পরীক্ষায় কতবার আসছে, খুবই চমৎকার একটা ম্যাথ। বলো এই যে এই ওয়ান নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ, মুখ্য কর্ণ বরাবর গুণ করলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে 0। আজকে এক্সাম হবে না? না, আজকে এক্সাম তো পিছিয়ে দিছি, আজকে তো নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা ছিল, এই জন্য আজকের এক্সামটা আগামীকাল হবে, আগামীকাল শনিবার রাত 9টায়, ঠিক আছে? সরল রেখা গ্রুপে পোস্ট দিয়ে দিছি, সরল রেখা লেকচার 9 থেকে 11 উইকলি এক্সাম শুক্রবারের পরিবর্তে শনিবার রাত 9টায় হবে। এটা কয়জন বুঝছো? হাত তুলো, খুবই ইম্পর্টেন্ট। এটা কয়জন বুঝছো? এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এইটা হাউস ওয়াইফ দিব। তোমরা প্রশ্নটা দেখে আমাকে বলো, যেখানে সারি বরাবর যোগ হবে নাকি কলাম বরাবর, একটু দেখো। এটা হাউস ওয়াইফ, বলো, একটু দেখো, একটু তাকাই থাকো, একটু দেখে বলো, একটু দেখে বলো এখানে কি হবে, একটু দেখো, দেখে বলে মানে আগে দেখে ডিসিশন নেও, তারপরে কমেন্ট করো এখানে কি হবে। সারি বরাবর যোগ হবে নাকি কলাম বরাবর যোগ হবে, দেখে ডিসিশন নেও। দেখো আগে কলাম বরাবর যোগ করো, ধরো কলাম বরাবর যোগ, এটার সাথে এইটা, তারপরে এইটা, সবগুলোই যোগ করে দেখো, এ আর এ 2a, বি আর বি 2b প্লাস 2c, তো 2 কমন গেলে a প্লাস বি প্লাস সি, মিলে গেছে, এই দেখো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। তার মানে এখানে এক নাম্বার কলামের সাথে আই না, বাকি দুইটা কলামই যোগ করে দিব। সারি বরাবর এটা যোগ করলে মিলবে না, সারি বরাবর মিলে করে দেখো, যোগ করে দেখো, মিলবে না। কে কে বুঝছো? দেখো এই যে এক নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করো, তাহলে এ আর এ 2a, তারপর 3 নাম্বার কলাম যোগ করো বি আর বি 2b, তাহলে 2a 2b 2c, 2 কমন গেলেই হয়ে যাবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। আর সারি বরাবর যোগ করে দেখো মিলবে না, দেখো সারি বরাবর যোগ করলে a প্লাস বি প্লাস 2c প্লাস সি, মানে a প্লাস বি প্লাস 4c হবে, a প্লাস বি প্লাস 4c। তো সারি বরাবর যোগ করলে হয় না। আচ্ছা এই কাজটা কি মনে মনে পারবা? দাঁড়াও আমি একটা লাইন লিখে দিই, এই কাজটা কি মনে মনে পারবা? একটু পারতে হবে, প্র্যাকটিস করে করে পারতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড, তো এটা হয়ে যাবে 2a প্লাস 2b প্লাস 2c, মানে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এটা হয়ে যাবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, একটা লাইন লিখে দিই, বাকিটা হাউস ওয়াইফ, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, এই কথা কি বুঝতেছো নাকি খুঁজতেছো বলো? আর বাকি দুইটা কলামে তো কোনো চেঞ্জ করি নাই, বাকি দুইটা কলামে কোনো চেঞ্জ করি নাই, বাকি দুইটা কলাম যেইভাবে আছে এইভাবে লিখে ফেলি। ওকে, তো আর বাকিটা করে দিব না, আর বাকিটা করে দেওয়া উচিত না, বাকিটা হাউস ওয়াইফ। এবার তুমি প্রথম কলামে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি কমন নিবা, কমনের পর এটা হবে 1, এটা 1, এটা 1। আচ্ছা আরেকটা লাইন লিখি, দাঁড়াও, তো এই 3টা 1 হবে প্রথম কলামে, তো যে কোনো দুইটাকে 0 বানাইতে হবে। এইবার কি করতে হবে বলো? এইবার কি করতে হবে? ধরো এই যে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি কমন, তাহলে 1 1 1, আর একটা লিখে দিই, a বি প্লাস সি প্লাস 2a, a বি বি সি প্লাস এ প্লাস 2b। হ্যাঁ, এইবার প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবা। দেখো এবার প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তাহলে 1 থেকে 1 বিয়োগ হলে এটা 0। তারপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ হলে এটা 0। তাহলে এই দুইটাকে 0 বানাবা। সাইড নোট কি দিবা? সাইড নোট আমি লিখে দিচ্ছি,
প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, শেষ, বাকিটা হাউস হবে। বুঝছো? তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে 1। তো এই 1 এর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস। তো এটা নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ চলে যাবে। আর এখানে কাজগুলো করবে যে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করলে এটা 0। এটা ধরো এখান থেকে এটা বিয়োগ হবে, তাহলে a মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a, মানে হয়ে যাবে মাইনাস a মাইনাস বি মাইনাস সি। তাহলে মাইনাস কমন গেলে এখানে হবে a প্লাস বি প্লাস সি। তারপর এখান থেকে এটা বিয়োগ হলে 2a থেকে a বিয়োগ, থাকবে এখানে a প্লাস বি প্লাস সি। আর লাস্টের সারিতে তো কোনো চেঞ্জ নেই, এখানে b থেকে b বিয়োগ করলে এটা 0, b থেকে এটা বিয়োগ করলে b মাইনাস সি মাইনাস a মাইনাস 2b, মানে মাইনাস a মাইনাস b মাইনাস সি। তাহলে মাইনাস কমন গেলে হবে মাইনাস কমন নিয়ে a প্লাস বি প্লাস সি। এই কয়জন বুঝছো বলো? এই কাজটা পারবা না হাউস ওয়াইফ? এই পারা উচিত, কিন্তু একটু একটু ট্রাই করিও, একটু ট্রাই করিও। এই যে এই বাকিটা এখান থেকে সলভ করলে আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দুইটা a প্লাস বি প্লাস সি গুণাকারে আসবে। তো সামনে আছে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এখান থেকে আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে a প্লাস বি প্লাস সি হোল কিউব, a প্লাস বি প্লাস সি হোল কিউব। কথা বলো, বুঝছো কিনা সবাই? কথা বলো, বুঝতে পারছো কিনা? ওকে ফাইন। তো এখন আজকে ক্লাসটা শেষ করে দেবো এখানে দুইটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে। তো আগে বলো এই ম্যাথটা কি করতে হবে? দেখো, দরকার a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি বি মাইনাস সি মাইনাস, এটা হাউস ওয়াইফ দিব। দেখো তো এখানে কি করা উচিত, প্রশ্নটা দেখো। তুমি প্রথমে টার্গেট করো যে আমার দরকার হচ্ছে a প্লাস বি প্লাস সি দরকার, a মাইনাস বি বি মাইনাস সি দরকার। দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, ভেরি গুড। আমি লিখে দিই কি করবা। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবা, তাহলে কি হবে? এখানে হবে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাও, এখানে হবে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। মানে সবগুলা থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাবে, সবগুলা থেকে। ভেরি গুড। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবা, বিয়োগ করে সূত্র ভাঙাইলে এ প্লাস বি প্লাস সি কমন যাবে। তারপর 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করবা, এটা হয়ে যাবে 0। এরপর 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করবা, এটা হয়ে যাবে 0। বুঝিয়াছো? এগুলো ট্রাই করবা, সবার পারা উচিত। আজকে ক্লাসে যারা বুঝতে পারছো সবার পারা উচিত। তারপর এটাও হাউস ওয়াইফ, আজকে ক্লাসে লাস্ট ম্যাথ এটাই। এটা কি করবা একটু বলো তো শুনি। দেখো আমার দরকার হচ্ছে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস, একটু বলো কি করবা। আমার দরকার হচ্ছে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। হ্যাঁ ভেরি গুড। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, এই তো ভেরি গুড সাদিয়া। ওকে তানজিম, এই যে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করো, এক্স এক্স কাটা থাকবে a মাইনাস বি, ওয়াই ওয়াই কাটা থাকবে a মাইনাস বি, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করো, এক্স এক্স কাটা থাকবে বি মাইনাস সি, ওয়াই ওয়াই কাটা থাকবে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। শেষ। সাইড নোট, সাইড নোটগুলো লিখে দিচ্ছি, বাকিটা নিজেরা করবা। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ হবে, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, শেষ। এরপর বাকি প্রসিডিউর তোমরা পারবা। ভাই আপনার বুয়েট এক্সাম হলের মেমোরিটা বলেন। মেমোরি কি আমাদের সময় 3 ঘন্টা পরীক্ষা হইতো, রিটেন পরীক্ষা, আমাদের সময় এমসিকিউ থাকতো না। 3 ঘন্টা পরীক্ষা, 60টা রিটেন ম্যাথ, সবই রিটেন। তো আমি পরীক্ষা শুরু করছি, একটা না 3 ঘন্টা খালি লিখছি, যা পারি সবই লিখছি। আমি 43টা ফুল অ্যান্সার করছিলাম, 60টার মধ্যে 43টা ফুল অ্যান্সার করছিলাম, আর 7-8টার মতো পার্শিয়াল। তো এই হচ্ছে জার্নি। 3 ঘন্টা খালি লিখছি, কোনো তাকাতুকি না, খালি লিখছি, যা পারি সব লিখছি। লাস্টে দেখি আর 10-15 মিনিট বাকি আছে, 43টা অ্যান্সার করছি, দেখি আর 10-15 মিনিট বাকি আছে, তো ওই 10-15 মিনিট খালি পার্শিয়াল, বাকিগুলো যা পারি তা লিখে দিয়ে চলে আসছি। রিটেন পরীক্ষায় তো আর নেগেটিভ মার্কিং নাই, তো যা পারি বাকিগুলো পার্শিয়াল লিখে দিয়ে চলে আসছি। বলো আজকে ক্লাসটা এ পর্যন্তই। ম্যাট্রিক্স নির্ণায়ক কেমন লাগতেছে, তোমরা কি বুঝতেছো? আর 2টা ক্লাস লাগবে। এই আমার চুল দেখি তেরে নাম কাটিং হয়ে গেছে। এই তোমরা কেউ তেরে নাম মুভি দেখছো? হ্যাঁ, তেরের নাম মুভি তো দেখো নাই মনে হয়।
আমরা যখন ছোট তখন সালমান খানের একটা মুভি বেরিয়েছিল যেরকম চুলের কাটিং ঠিক মাঝখানে, এই যে এরকম। তো আমাদের সময় তেরা নাম সিনেমা যখন বাইর হয়েছে তখন সবাই মনে করে যে খালি তেরা নাম কাটিং, যে এভাবে মাঝখানে শীতে কইরা চুলগুলো এইদিকে। বুঝছো? তেরা নাম সিনেমা বাইরে হওয়ার পরে সবাই ধরো যে চুলের কাটিং সালমান খান কাটিং, মাঝখান দিয়ে শীতে করে দুই দিক দিয়ে এমনি ফালাই রাখতো। আচ্ছা, তো ঠিক আছে। তো ম্যাট্রিক্স নির্ণায়কে আর 2টা ক্লাস হলে কিন্তু শেষ। আজকে আমাদের 7 নম্বর লেকচার ছিল, আর 2টা ক্লাস হইলে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক একদম একাডেমিক টু অ্যাডমিশন যা কিছু দরকার সকল টাইপ কিন্তু কভার হয়ে যাচ্ছে। এইচএসসি পরীক্ষা বলো, কলেজে বলো, বা অ্যাডমিশন টেস্টে, বুয়েট টুয়েট ট্রুয়েট কুয়েট বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য একাডেমিক টু অ্যাডমিশনে ম্যাট্রিক্স নির্ণায়কে যত টাইপ দরকার সবগুলা টাইপ কিন্তু এই 9 ক্লাসের মধ্যে আমরা কভার করে ফেলবো। তারপর কি মেগা এক্সাম? হ্যাঁ, খাইরুল অধ্যায় শেষ হইলে তারপরের সপ্তাহে মেগা এক্সাম থাকবে। যেই সপ্তাহে অধ্যায়টা শেষ হবে তারপরের সপ্তাহে, মানে 1 সপ্তাহ টাইম পাবা প্রিপারেশন নেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।